الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال رسول الله صلى الله عليه وسلم: علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال الشاعر: رفيقي কি মুখের কথা জানো আমার ভাষণ মন তুমি ফিরাকি কি মুখের কথা জানো। কাঠপালং ফুলের বিছানায় তাহ সদায় আমি রানায় আলিশান ফকির একজন ভাষান মন তুমি ফিরাকি কি মুখের কথা জানো। লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী। লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী। মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষান
মন তুমি ফিরাকি কি মুখের কথা জানো। এই জমানার ফির যারা বেশি চলে সরা সারা, এই জমানার ফির যারা বেশি চলে সরা সারা, আর ভক্তায় যায় উলামার গরদান ভাসানো মন। মন তুমি ফিরাকি কি মুখের কথা জানো, ফিরাকি কি মুখের কথা জানো, আমার ভাসানো মন। মন তুমি ফিরাকি কি মুখের কথা জানো। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا डरता था गुनाहों से हम, रहमत ने दादी। गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। नहीं है कोई डर अगर कब्र में हो कसदम, तैयबा की याद खुदा नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। क्या डर है अगर कब्र में कसदम, लो सुबह मासा नाम खुदा नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত 2025 ইংরেজি সনের 17 ডিসেম্বর শ্রীকুনা ডেইলি বাজার পার্শ্ববর্তী রাহাতপুর নতুন জামে মসজিদের বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি হযরত মাওলানা নুমান আহমদ সাহেব, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া
যিনি ধরার বুকে সৃষ্টি জগৎ জীবের শ্রেষ্ঠ জীব মানুষ কুলে মুমিনের ঔরসে জন্ম দিয়া জন্মসূত্রে জিকির ফিকির তসবিহাত তাহলিলাত তাজকিরাত ইবাদত বন্দেগিয়াত করবার মতো সুযোগ আমাদের দান করিয়া দিছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। তৎসঙ্গে তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্ত কণ্ঠে মধুর সুরে দুরূদ শরীফ দেখছি। আল্লাহর শুকরিয়া আদায় করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে করতাম। যে আলোচনায় আমি আপনি এলাকা জাত দেশ কম সবকিছু সঠিক রাস্তা আমরা পাই, আল্লাহ পাই, আল্লাহর জান্নাত পাই, রাসূলের মহব্বত পাই। দুনিয়া আমরা শান্তি হয়, আখিরাত আমরা নাজাত হয়, জান্নাত আমরা ঠিকানা হয়। সেই আলোচনাটুকু আজকের এই ধারাবাহিকতায় আলোচনা করবার মতো সুযোগ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে সাহায্য চাইছি, আল্লাহ দান করতে আপনারা সামনে আলোচনা করতাম। আমার যে নির্ধারিত বিষয় সেটা হলো তাসাউফ সংক্রান্ত, ফিরাকি সংক্রান্ত ব্যাপার। আমরা সব মুমিন ফির, আমরা কেউ ফির ছাড়া নাই। আল্লাহর যাতে কোরআনে কারীমে ফরমাইছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিন হলোর দোস্ত। মুমিনের দোস্ত হইলা আল্লাহ। ওলি আমরা বাংলা ভাষায় কই ফির, ফির পয়লা পীরের দিকে বুঝাই, পীর পেয়ারে পীর, তার অর্থ বুড়া। আমরার উর্ফে আমরার ভাষা, আমরার মাদরি জমানে আমরা মুরব্বী বয়সেলা মানুষের বুড়া মানুষ করি। আসলে বুড়ার অন্য এক অর্থ হয় শয়তান। আমরা কেউ কোনো মুরব্বীর শয়তান হিসাবে, লানত প্রাপ্ত হিসাবে, অভিশপ্ত হিসাবে, খারাপ হিসাবে বুড়া কই না। আমরার মাদরি জবান হিসাবে আমরা বয়সেলা মানুষের কোনো সময় বুড়া মানুষ কইলে, তুমি না করা কোয়াটা বালা মুরব্বী কইতাম, মুরব্বী কইতাম, বুজুর্গ কইতাম, সম্মান দিয়া ডাকতাম। যদি আমরা আমরার উর্ফ হিসাবে, প্রচলিত হিসাবে, দেশের তর্জ তরিকা হিসাবে কোনো মুরব্বীর বুড়া কই, এর অর্থ না এনে শয়তান গালি দেওয়া। আমরা প্রায় সময় আল্লাহ আমরা বুড়া মা বাপরে মাফ করে দেব, এর অর্থ না এই কথা যে আল্লাহ আমরা শয়তান মা বাপরে মাফ করো। আমরা আমরার ভাষাগত হিসাবে আল্লাহর কাছে কই, মুরব্বী না হইয়া কোনো সময় উচ্চারণ বুড়া করি নাই। পীরের এক অর্থ হইল বুড়া। বুড়া উর্দু ভাষায় ব্যবহার হয় শয়তানের লগে। শয়তান যে বুড়া কয়, ঘটনা তার বেশ লম্বা। শয়তান যে কেনে বুড়া কই, শয়তানের বয়স অনেক বেশি। 1.5 লক্ষ বছর শয়তানে বেহেশতের মাঝে আল্লাহর ইবাদত করছে। যে জানদারর বয়স বেস্ত 1.5 লাখ বছর হয়ে গেছে, তুলা মুরব্বী নেই। ওই হিসাবে আমরা বয়স বেশি, অভিশপ্ত। আল্লাহর অভিশাপ নিয়ে দুনিয়াতে আইসই, এখনো জীবন্ত আসই। দুনিয়া সৃষ্টি তাফসীরে রুহুল বয়ান বা মারিফুল কুরআন সূরাতুন নিসার পয়লা আয়াতের মাঝে আয়াতের তাফসীর করতে মুফাসসিরিনে লেখছেন দুনিয়া সৃষ্টির কমই বেশি 8000 বছর হইছে। ব্যস্ত ছিল 1.5 লক্ষ বছর ইবাদত আল্লাহ। দুনিয়া তাওয়ার আরো 8000, এর বয়স তুড়ি নেই। ওই হিসাবে শয়তানরে আমরা কোন সময় বয়সের দিক দিয়ে বুড়া করি। যাও, পীর শব্দর আরেক অর্থ হইল সোমবার। ফার্সি ভাষায় যদি পেয়ারে পীর কোয়া হয়, তার অর্থ হইল সোমবার। সোমবারপুর ফার্সি আরেকটা হইল দুশনবা। সনবা, এক সনবা, দুশনবা, সেশনবা, 4 সনবা, 5 সনবা আদিনা। ফার্সি ভাষায় সপ্তাহের 7টা দিনের নাম। তার মাঝে একটা হইল দুসম্বা। নবীজি জন্ম নিছেন দুসম্বারপুর দিন। ও দুসম্বা কোন দিন বলে সোমবার। তার আরেকটা হইল উর্দু ভাষায় পেয়ারে পীর সোমবার। এখন পেয়ারে পীর তার আরেক অর্থ ইয়া তা হলো সম্মানী। পেয়ারে পীর আরেকটা অর্থ তার বুজুর্গ, সম্মানী। আমরা পীর সাহেব হই কিতার লাগি সাধারণ মানুষটা কি এর সম্মান তুলা বেশ। এনে মানুষে শ্রদ্ধা করে, বাব করে, মায়া করে, সম্মান দেয়, এন কথা অনুসরণ করে, এনে খুব মানে মানুষে। ওই হিসাবে আমরা পীরের পীর সাহেব। এবারে লক্ষণীয় বিষয় থাকলো পীর এক নি, এক জাত নি, এক বিভাগ নি বলে না।
পীরের বিভাগ একটা নাই। বাবা আদমর জমানায়ও পীর ছিলা, বর্তমান জমানায়ও পীর আছেন, কিয়ামত পর্যন্ত পীর হল জমিনের মধ্যে থাকবা। আগে আসলা নবী হল আসলা, পীরও আসলা। প্রত্যেক নবীর যুগে পীর ফিরা কি আছে? ওলায়তি, নবুয়তি, নবুয়ত, রিসালত, ওলায়ত হর যুগে হর দৌড়ে মারিয়া। আজ যে নয়া দর্শন ফিরা কি, ইলা কিছু নাই। ফিরা কি বাবা আদমর জমানা থেকে আরম্ভ নবুয়তর সঙ্গে ওলায়ত চলিয়া আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। তবে সব ফিরা কি একজাত নাই। জেলা স্কুলও একজন মেট্রিক পর্যন্ত পড়িছে, যতজনে মেট্রিক পাস করছেন সব শিক্ষিত। এরা স্কুলও চাকরি ধরতে পারে, অন্যান্য বিভাগও ধরতে পারে। বর্তমানে হয়তো সরকারের স্তর আগলাইছে। আজ থেকে 40 বছর আগ পর্যন্ত একজন মেট্রিক পাস শিক্ষিত প্রায় বিভাগের মাঝে চাকরি ধরতে পারত। যতদিন পর্যন্ত মেট্রিক পড়িয়া চাকরি ধরছে না, ততদিন তার নাম চকিদার বা মাস্টার, অফিসার বা ডাইরেক্টর বা ইঞ্জিনিয়ার কিচ্ছু লাগছে না। যেই মেট্রিক পাস করার বাদে বিভাগ আগলিছে, মেট্রিক পর্যন্ত শিক্ষিত, বিভাগ আগলিছে, আগলার বাদে এন ইঞ্জিনিয়ার, এন অফিসার, এন আপনার ডিরেক্টর বিভাগ, এন ব্যারিস্টার, এন ফরেস্টার বিভাগ আগলিছে, এন পুলিশ অফিসার, এন আইএস অফিসার, এন আইপিএস অফিসার, গুড়াইয়া সব শিক্ষিত। শিক্ষা অর্জন করার কারণে তার নাম শিক্ষিত হয়েছে। বিভাগীয় শিক্ষা অর্জন করার নাম কারণে তার নাম বিভাগীয় অফিসার হয়েছে। আল্লাহর মুমিন বান্দা সারা আল্লাহর ওলি। লেকিন যখন আপনার স্পেশাল কোন কোটা অর্জন করে, তখন তার স্পেশালিস্ট হিসাবে তার নামটা সেই কোটায় পড়ে। কথার লাগে পয়লা আমরা জানা দরকার, এই গোটা পৃথিবী মিলাইয়া মাত্র হরিয়া তাগলা 17 জন নুকাবা। সারা পৃথিবী নুকাবা অলির স্তর হইল মাত্র 17 জন। সব যুগে আসুন, কিয়ামত পর্যন্ত থাকবা কতজন? নকিব বহু বছর তার নুকাবা 17 জন, 17 জন নুকাবা। রাষ্ট্রসংঘ যেমন চলে সারা পৃথিবী মিলাইয়া, ছোট বড় স্তর বিশেষ সদস্য প্রত্যেক দেশ আসেন না রাষ্ট্রসংঘ। কিন্তু রাষ্ট্রসংঘ প্রধান যারা তাকে কেন? আমেরিকা। রাষ্ট্রসংঘ প্রধান যারা, এরা তাহার স্থান আমেরিকা। ক্ষমতা সারা পৃথিবী, ক্ষমতা সারা পৃথিবী। সদস্য স্তর স্তর কমি বেশি ছোট বড় রাষ্ট্রসংঘের সদস্য যত দেশ আছে, প্রত্যেক দেশ স্তর বিশেষ তার সদস্যশিপ আছে। ক্ষমতা সারা দুনিয়া কাটে, থাকে কেন? আমেরিকা। ওলা খান ওলায়তির মাঝে ফয়লা হইয়া থাকলা অলির স্তর আপনার নুকাবা। সারা পৃথিবী মিলাইয়া হইয়া থাকলা কতজন? বলে 17 জন। তাহার জায়গা খানো বলে বগদাদ। এরা তাহলে কেন? বগদাদ শরীফ। যখন আপনার কি বলেন তো ইরাকের সঙ্গে লড়াই আরম্ভ হইল, ইরাক ভূমির মরুভূমির উপরে, ইরাকের আপনার কি বগদাদ শহরের উপরে লক্ষ লক্ষ টন বোমা নিক্ষেপ করা হইল। একটা বোমাও আপনার কি বলে বগদাদের এরিয়ার ভিতরে ঢুকে না। অলিদের রাষ্ট্রসংঘ রাষ্ট্রপ্রধান যে জায়গার মধ্যে থাকেন, আমেরিকার রাষ্ট্র আপনার পৃথিবীর রাষ্ট্রসংঘ প্রধানরা হোয়াইট হাউস আমেরিকা। আর আপনার কি বলেন তেওলায়তির রাষ্ট্রসংঘ প্রধান অফিস হইয়া থাকলো বগদাদ, যেখানের মধ্যে বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহিদ আছে। ওই বগদাদর জমিনের মধ্যে 17 জন নুকাবা থাকেন। ক্ষমতা কাটাইন গোটা পৃথিবী, সম্পর্ক আছে অন্যান্য স্তর বা স্তর সদস্যের লগে। ক্ষমতা কাটাইন গোটা পৃথিবীর উপরে তখন আমেরিকা আপনার কি বলেন তে বগদাদ, ইরাকের বগদাদ শহরের মধ্যে। 2 নম্বর হইয়া থাকলো নুকাবার বাদে নুজাবা। নুকাবার বাদে নুজাবা, 1 বছর নজিব, বহু বছর নুজাবা। সারা পৃথিবী মিলাইয়া হইয়া থাকলো 16 জন নুজাবা। যেমন রাষ্ট্রসংঘের প্রধান, এর বাদে কি বলে রাষ্ট্রপতি আপনার রাষ্ট্রসংঘ প্রধান, এর বাদে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট একজন, ভাইস প্রেসিডেন্ট কয়েকজন। ওলা রাষ্ট্র ওলায়তির রাষ্ট্রপ্রধান হইয়া তার লাগে 17 জন। তাদের আপনার কি বলে স্থলা বিশ্বত্ব সহসভাপতির পদে আসেন কতজন? বলে 16 জন। 16 জন মুজাবা সারা পৃথিবী। 17 আর 16 33 তাহলে কেন বলে বগদাদ শরীফ। 16 আর 17
33 জন। এরা থাকার জায়গা বগদাদ শরীফ। কোথাও যাওয়ার সময় নাই, গোটা পৃথিবীর সঙ্গে অলিদের সঙ্গে এর সম্পর্ক আছে। মুকাবা নুজাবা এর বাদে হইয়া তাহলা আওতাদ, এর বাদর ফিরাকির স্তর যারা এর নাম আওতাদ। সারা পৃথিবী হইয়া থাকলো 360 জন আওতাদ। এরা পৃথিবী বিচরণ করিয়া তবে প্রয়োজনে এক জায়গা থাকি আরেক জায়গার মধ্যে যায়। এরারে স্থানান্তর সব সময় করা হইয়া থাকে। সংখ্যা হইয়া থাকলো কত গুণে 360, কত দিনে বছর গুণে 360 দিনে বছর। আল্লাহর ওলিদের মধ্যে যারা স্তর আওতাদ, এরা জমিনের কুটি ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ যেমন পৃথিবীরে কুটিবদ্ধ করছে বড় বড় পাহাড় দিয়া, হিমালয়ের মহাপর্বত দিয়া, মেঘালয়ের পর্বত দিয়া, মিজোরামের পর্বত দিয়া, এভাবে পৃথিবীর বড় বড় পর্বত হল পাহাড় হল দিয়ে আল্লাহ জমিনে কুটি লাগাইছে। এই দুনিয়ার কুটি বড় পাহাড়। যেভাবে এখন রাস্তাঘাট বলতে আমরা টিলাগুলা পাহাড়গুলা কাটা আরম্ভ হয়েছে, খুব বেশি দিন নাই জমিনে ভূমিকম্প আরম্ভ হইব। ভূমিকম্পর মাধ্যম বাড়বো, কিয়ামতের আগ বেশিরভাগ পাহাড় ছাড়ি দিব, ভূমিকম্প হইব, দুনিয়া পানিয়ে পরিবর্তন হয়ে যাবে। বাঙ্গের নিনা না, আজ তাই 50 বছর আগে টিলা কাটার বাব আসিল না। কেউ বাড়ি বানাইতে টিলার উপরে বানাইতো, রাস্তা টিলার পেট বাইয়া যাইতো। এখন বড় বড় রাস্তাও হয়, আর আপনার খোলা ময়দানও বাড়ি নয়, খোলা ময়দানও টাউন বড়া নিয়ে পাহাড়গুলা যেভাবে কাটা চলছে, আরো 8000 বছর যাইব কিবা না, সারা পাহাড় বিস্মার হইব। কুরআনে কারীম আল্লাহর যাতে জানাইরা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পৃথিবীরে কুটিবদ্ধ করছেন বড় বড় পাহাড় হল দিয়া। পাহাড় দুনিয়ার কুটি। আর আমরা মানুষ জাতি ইমানদার, ইমানের উপরে তাকার কুটিবদ্ধ আল্লাহ খারেদি করছেন আওতাদ। পৃথিবীর পাহাড়ের সংখ্যা কত বলে 90,000। এই পৃথিবীর মাঝে পাহাড় কত হাজার আছে? 90,000। টাউন কত হাজার আছে? 96,000। সারা পৃথিবীতে সরকার স্বীকৃত প্রাপ্ত টাউন হইল 96,000। আর কোরআন হাদিস অনুযায়ী পাহাড়ের সংখ্যা হইল 90,000। 90,000 পাহাড়। এক এক পাহাড়ের এক এক নাম আছে। সারা পাহাড়গুলার নাম জমাইয়া দেখা গেছে 90,000 পাহাড় আর 96,000 শহর। আল্লাহর বান্দাগান পাক পরওয়ারদিগারে আলমে এত বিশাল পাহাড় হল বানাইয়া দুনিয়ারে কুটি লাগাইলা। আর ইমানের কুটি বহাল রাখতে গিয়ে আল্লাহ 360 আওতাদ হর যুগে তৈয়ার করে রাখলা। সব যুগে আছে। আপনি নুকাবা চিনবাইবা বলে না, নুজাবারে চিনবাইবা বলে না, আওতাদ চিনবাইবা বলে না। নকিব যারা রাষ্ট্রসংঘের প্রধান, এখন কিবান মোবাইল টিভি আপনার টেলিভিশন বারো নিয়ে রাষ্ট্রসংঘ প্রধান নিয়ে যখন টিভির মাঝে কোনো ভাষণ দেন, আমরা বাড়িতে কি দেখি, আমরা চ্যানেল বইলে দেখা যায়। আচ্ছা, রাষ্ট্রসংঘ প্রধানের লগে মোলাকাত করা, স্বসাক্ষাতে দেখা করা, আত মিলানি সারা লাগি সম্ভব? আমরাও যারা আছি একজনের লাগি সম্ভব? রাষ্ট্রপ্রধান যারা আছে, দেশ প্রধান যারা আছে, এরাও দেখা করতে হইলে বাক্কা আগে দরখাস্ত করা লাগে। বিভাগীয় অফিসার হলে যদি সমর্থন করেন, তে আপনার তারিখ দিবা 6 মাস 9 মাস বাদে আপনি দিয়া দেখার সুযোগ পাইবেন। তো নির্ধারিত সময়ে, সময়টাও নির্ধারণ থাকবো, কোন দিন কটার সময় কত মিনিট দেখা করতে পারবা, পারমিশনের ভিত্তিতে তা আইব। দেখা গেল রাষ্ট্রসংঘ প্রধানের লগে হকলে দেখা করতে পারে না। এই পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মাঝে সকল মানুষের রাষ্ট্রসংঘ প্রধানের লাগে বা রাষ্ট্রসংঘের ভাইস প্রেসিডেন্টের লাগে বা মহাসচিব সেক্রেটারির লাগে যে কোনো মানুষ আপনার দন হইতে পারে, টাকা হইতে পারে, ইজ্জত হইতে পারে, সাধারণ নেতা হইতে পারো, কিন্তু যতায় ততায় যখন তখন যে কোনো অবস্থায় এরার লাগি মোলাকাত করা যায় না। বহু কষ্ট। ওলা গান হইয়া থাকলো আপনার নুকাবা নুজাবা আওতাদ যারা হইয়া থাকবা, এই স্তরের বলি ওগুলোর সঙ্গে সাধারণ মানুষের দেখা করার সম্ভব হয় না, চিনাও যায় না, দেখা করাও যায় না। এরার ক্ষমতা বড় বেশি। আমি সেদিকেও যাওয়ার দরকার নাই, আরো হাত দিকে যাও। আওতাদর বাদে হইয়া তার লাগি কি বলি আবদাল। আবদাল অগণিত আবদাল হল পৃথিবীর মধ্যে আসুন, হর যুগে আসুন, কিয়ামত পর্যন্ত থাকবা।
আবদাল রে অসাধারণ মানুষের পরিচয় করা সম্ভব হয় না। আর তার আবদাল তারপরে তাহলে আফতাব কুতুব হল। আমরা প্রায় কুতুবর মাত শুনি, জায়গায় জায়গায় কুতুব আছে। কুতুব বমানা হইয়া তাহলে টাউন দারোগা যত সময় পর্যন্ত আমলিওর পক্ষ থাকি কোন শহরের মাঝে একজন কুতুব পাঠানি হয় না, তত সময় এই শহর টাউনে পরিণত হয় না। বাজার থাকে, এটার নাম বাজার। টাউন হইতে হইলে আগে একজন কুতুবি জায়গার ডিউটি পাওয়া লাগে। যখন কুতুবি জায়গাত আইন তখন এই জায়গারে সরকার পক্ষ অটোমেটিক টাউন ডিক্লিয়ার দেয়। আর টাউনের যে স্পেশাল কোটাগুলো আছে, কার্যগুলো আছে, এগুলাই বাজারও আরম্ভ করে। তাই আল্লাহর বান্দাগান কোন কোন বড় সিটি শহর যদি হইয়া থাকে, যেমন মুম্বাইয়ের মতো শহর, কলকাতার মতো শহর, দিল্লির মতো শহর, চেন্নাই বেঙ্গালুরের মতো শহর, হায়দ্রাবাদ লখনউর মতো শহর, ইলা যদি বড় শহর হইয়া থাকে, কোন কোন এক শহরের জিম্মাদার কয়েকজন কুতুব দেওয়া হইয়া থাকে। যেমন বড় বড় সিটি শহরের মধ্যে এসপি, পুলিশ প্রধান। কোন বড় শহর হইলে 3 জন 4 জন 5 জন, বড় বড় সিটি শহর 4-5 জন এসপি দেওয়া হয়, সাইট আগলাইয়া। ছোট শহর হইলে সাধারণ একজন। একটা শহরের মাঝে যদি কয়েকজন এসপি দিয়া আপনার কি বলে টাউন কন্ট্রোলিং করে হইয়া থাকে, অলিওগুলোর পক্ষ থাকি বড় শহর হইয়া থাকলে তার মাঝে কয়েকজন কুতুব দেওয়া হইয়া থাকে। এরারেও সাধারণ চিনা যায় না। তারা ডিউটি লইয়া তারা ব্যস্ত থাকে, সমাজের লাগি, পাবলিকের লাগি মিশে, মুরিদ করে না। এরা কেউরে জুলুম করে না, এরারে গালিয়ায় না, কেউর খান্দা লয় না। হে তারে লইয়া ব্যস্ত থাকে, তার অন্যান্য কাজ লইয়া ব্যস্ত থাকে। কিতা মাতে কিতা করে বোঝা যায় না, খায় কিলা বাসে কিলা বোঝা যায় না, স্বাস্থ্য আবার দুর্বল হয় না। এরা হইল কুতুব। এর বাদে স্তর হইয়া তাংলো কিতা কি বলে গৌস গৌস অর্থাৎ আবদাল গৌস, যেমন হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি গৌসে আজম কয়, গৌসে পাক, গৌসে আজম। সারা পৃথিবী মিলাইয়া কয়েকজন গৌস সব সময় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবা। এরারেও সাধারণ মানুষে চিনে না, চিনতো নাই। গৌসর ঘরে হইয়া থাকলো কি বলে গৌস কুতুবের বাদে হইয়া থাকলো ওলি, এর বাদে হইল ওলি। আমরা যারা শরীয়ত ভিত্তিতে যারা আলিম হয়, শরীয়ত ভিত্তিতে যারার মাঝে ইলিম আছে, ইলিম মুআফিক আমল আছে, যারা মানুষের সব সময় হেদায়েতের দিকে ডাকে, এরা আমরা দরবারও ওলি। এই ওলির স্তরের মধ্যে মাতবার লাগে তখন আলোচনা আগে তাকিয়াওয়া লাগছে। এখনো মাত্র মজা পাইরা না, আমিও বুঝবাইয়ার তুরা বাদে মজাই ববুয়া লাগবো। শিকার গিয়া ফেলেও শিকার হয় না, কত সময় তাওয়া লাগে। এর বাদে বাই লই গেলে একটু সময় শিকার পুরো হয়ে যায়। তুরা বাদে মোটামুটি আরামও আইব। এখন আপনার দিয়াম ধরেই থাকো। আমরা জেলা মজহবের মধ্যে দিনে ইসলাম ধর্মের মধ্যে ভিন্ন ক্যাটাগরির ওলায়তই আছে। ওলা খান আপনার কি বলে, আমরার সঙ্গে আমরা এলাকার হিন্দু মানুষ আছেন, তাদের মাঝেও ফির আছে, তারার মাঝেও ফির আছে। খে মুনি, ঋষি, যোগী, বর, সাধু, সন্ন্যাসী নাম শুনছেন তো? মুনি, ঋষি, যোগী, বর, সাধু, সন্ন্যাসী, এরাও তাদের মাঝে পীর। এক এক সাধুর লাগি মিলিও। প্রকৃত সাধু যেটা এক একজনের খান্দা লইয়া দেখিও, এরা যে কি পরিমাণ দিয়ান তপস্যা করে, কি পরিমাণ আল্লাহর জিকির করে, তার খান্দা লইলে বুঝাইবাই। এক একজন আপনার মুনি ঋষির খান্দা লইয়া দেখিও, তার আচার আচরণ ব্যবহার যারা সঠিক মুনি ঋষি, যোগী, বর, সাধু, সন্ন্যাসী হইয়া থাকে, তাদের খান্দা লইলে মানবতা বোঝা যায়। ধর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু আল্লাহরে ডাকার ফর্মুলা তারার কাছে গেলে তারার তরিকা কিলা ডাকিতরা, আর মানুষরে কিভাবে সঠিক পথে আনার লাগি শিষ্য পথ গ্রহণ করাইতরা, হেরাও মুরিদ করে নিনা না। আমরা করিমগঞ্জ শিলচরের নামি দামি এক ঠাকুর যার নাম অনুকূল, অনুকূল ঠাকুরের যদি বাঙালি সম্প্রদায় শিষ্য গোনা যায় 2.5 থেকে 3 কোটি হইবা। পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, আসামে মিলাইয়া যদি ঠাকুর অনুকূলর আপনার শিষ্য মুরিদান হিসাব করা যায় 2-2.5 কোটির নিচে হইতা না। এরা রাখলার মধ্যে গিয়া দেখিও কিভাবে দিয়ান্ত বৈশা করইন, কিভাবে ওসিয়ত নসিয়ত করইন,
তাহলে বোঝা গেল প্রত্যেক ধর্মের মাঝে আপনার কি বলে পীর মুরিদি আছে। প্রত্যেক ধার্মিকে তার ধর্ম ভিত্তিতে পীর মুরিদি করিয়া থাকে। এবার আল্লাহর বন্দেগান সঠিক পীর পাওয়া থাকলো কঠিন। বর্তমান যুগে মুরিদ বাংলার মুরিদ একজন মানুষ মুরিদ পাওয়া যায়, তবে সঠিক পীর পাওয়া যায় না। বাজারও পীরের অভাব নাই, কিন্তু নকলে সারা দেশ নিচে গিয়া আসল গুলা লুকাইতেছে, নকল গুলা যাই রইতে আছে। আর যতই নকলর খান্দা লয়, নকল দুধ ব্যবহার করলে গ্যাস হয়, নকল দুধে গ্যাস হয়, নকল দুধে লিভার নষ্ট হয়, নকল দুধে ক্যান্সার সৃষ্টি হয়, নকল দুধে আয়ু ক্ষয় হয়, নকল দুধে জীবন শেষ হয়। যদি নকল দুধ খাওয়ায় এভরিডে, আমুল, আপনার মোহন, এগুলা খাওয়ার ফলে যদি পেট খারাপ হয়, গ্যাস হয়, স্বাস্থ্য খারাপ হয়, ক্যান্সার হয়, মরণের কারণ হয়, তাহলে বেজাল ফির বুঝিলে ওলা ইমান, ইসলাম, রূহ, জিসিম সব নষ্ট হইব না। না, দুধ বালা জিনিস বালা, দুধের স্বাস্থ্য উপকার করিয়া থাকে। যে মানুষ দুর্বল যদি হামেশা দুধ খায় সবল হয়ে যাব। যে মানুষ হইয়া টাংলো বুকাশি, দুধ পান করলে বুক তার নিবারণ হয়ে যাব। যে মানুষ বুকাশি, দুধ পান করলে পিয়াস তার নিবারণ হয়ে যাব। যে মানুষ আপনার কি বলে স্ত্রীর কাছে দুর্বল, দুধ পান করলে কুয়াত বা মর্দনিয়ত বাড়ি দিব, বিবিয়ে তারে দাদা ডাকা লাগবো। আল্লাহর বন্দেগান, যে মানুষের দুধ পান করে, আপনার দুধ পান করার বদৌলতে তার জান কি শরীরের মধ্যে বহাল করিয়া দে। দুধ বালা জিনিস বালা। দুধ পানির মাঝে আমুল গুলিলে, মোহন গুলিলে, এভরিডে গুলিলে, গুলার বাদে দুধের কালার আর এই পাউডারের কালারের পানির ব্যবধান আছে না। দুধ খাইলে স্বাস্থ্য রমরমা হয়, আর এই বানাইল দুধগুলা, নকল দুধগুলা খাইলে মরণের কারণ হয়। ওলা খান পীর চাইয়া পীর বজিলে মানুষের ইমানের কুয়ত বাড়ে, আমল লুৎফ লজ্জত বাড়ে, রুহের ক্ষমতা বাড়ে। জাগার মাঝে বইয়া দিয়ান করই বহুত কিছু অনুভব করতে পারে। আর নকল বীরের খান্দা লইলে ইমান ইসলাম সারা বরবাদ করিয়া জমিন তাগি বেঈমান হইয়া মরে। এই জমানায় মুরিদের অভাব আছে সঠিক, তবে পীরের কোনো অভাব নাই। তাই বাইরে ইস্তেখারা ছাড়া পীর বজিও না, ইস্তেখারা ছাড়া পীর বজিও না। এক আসলের বিপক্ষে 100টা নকল হয়। মেডিসিন কিনার যাও আপনার বাজারের মধ্যে, মেডিসিন আমরা স্বাস্থ্য উপকারী, বেমার শিফাওয়ার লাগি কোম্পানিয়ে মেডিসিন বানাইছে। একই নামের হাজার শত শত মেডিসিন নকল কোম্পানিয়ে বানাইছে। আসল মেডিসিনের দাম যদি 30 টাকা পাতা হয়, নকলটার আপনার কি দাম হইয়া থাকলো 10 টাকা। এখন আপনার ফার্মাসিস্টে তার ফার্মেসির মধ্যে বেশিরভাগ রাখে হোক আসল নামালা নকল গুণ। ডাক্তারে লেখছেন আসলটা প্যারাসিটামল ট্যাবলেট, যেমন আউটা প্যারাসিটামল অরিজিনালটা লেবেলে লেবেল বরাবর, ট্যাবলেট দেখা বরাবর সমানে সমান, নামও বরাবর। অরিজিনালটা 30 টাকা, ফার্মাসিস্টে বেশিয়া পায় 2 টাকা পাতা। নকলটা 10 টাকা, কোম্পানি 10 টাকা রেটে দেয়। 30 টাকা রেট লেখা আছে, বেচে 30, লাভ কত? 20। 2 টাকা লাভের দিকে ফার্মাসিস্ট যাইতো না 20 টাকা লাভের দিকে? 10-এর দিকে, 2-এর দিকে না 20-এর দিকে? এখন ফার্মাসিস্ট থাকি এক নামের নকল ট্যাবলেট, আপনি আমি তো অরিজিনাল আর নকল চিনি না, ট্যাবলেটের ব্যাপারে অভিজ্ঞতা নাই, ইংরেজি জ্ঞানও নাই, মেডিসিন নিয়ে সার্চ করছি না, জানি না। নকল ঔষধ খাইতে খাইতে লিভার ড্যাম হইয়া আছে, কিন্তু তাপ ছাড়ে না, তাপ ছাড়ে না। মেডিসিনে বেমার কমাইতেই না, কমাইছে না বাড়াইছে? তাপ বাড়তে বাড়তে ট্যাবলেট খাইতে খাইতে হঠাৎ একদিন কি বলে কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন ডাক্তারে ডিক্লিয়ার ভুল ঔষধের কারণে রোগীর ড্যাম আপনার কি বলে কিডনি গেছে গিয়া। এখন কি করো বলে ডায়ালিসিস করো, ডায়ালিসিস করিয়াও টিকা নিজার না। আগে কি হইছে বলে নকল ঔষধের কারণে রোগী কবরের মধ্যে পৌঁছিছে, মরছে। যদি নকল ঔষধে রোগী মরণ ঘাট পৌঁছাই দে, তাহলে নকল ফিরে আমরা রে দুজখর ঘাটের মধ্যে পৌঁছাইব না। না, আরে মুর্শিদ ছাড়া দিলের তালা যায় না কুলায়া, কলে বিনো সিলাই
কোন বরে হয় কোন পাগলে মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর ও ভাই মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর আর তার ভিতরে আছে দরজা ৭০,০০০ সে দরজা খুলিতে পারে মুর্শিদের দয়া হইলে বিনশিলাই কোন বরে হয় কোন পাগলে মানুষের ভিতরে ভাই অমূল্য এক গর ভাই মানুষের ভিতরে আছে অমূল্য এক গর আর সেই ঘরের ভিতরে আছে চমক পাথর পাথরে পাথর লাগিলে দরিয়াতে আগুন জ্বলে পাথরে পাথর লাগিলে দরিয়াতে আগুন জ্বলে বিনশিলাই কোন বরে হয় কোন পাগলে মুর্শিদ ছাড়া দিলের তালা ও তালা যায় না কুলায়া কলে বিনশিলাই কোন বরে হয় কোন পাগলে আল্লাহর বল প্রকৃত ওলি ব্যতীত দিলের হালত আপনার অনুমান করা যায় না এই দেহের ভিতরের মাঝে আছে আমার ৬টা বাল্ব একটা দুইটা নয় ৬টা আল্লাহর কুদরতি ফিটিং সেট করে দেওয়া ৬টা বাল্ব ওই ৬টার কানেকশন দেওয়া লাগে মুর্শিদের বাতাইল সবহ মতে পীরের বাতাইল সবহ মতে ৬টা লতিফা বা ৬টা কলব আপনার কলবর ৬টা লতিফা বা বাল্বর কানেকশনটা দেওয়া লাগে আন্ধার ঘরে যেমন লাইট জ্বলিলে সামান্য ছিদ্রের ভিত্তিতে বারবার ফর্সা হয়ে যায় ওলা যদি দিলের আয়না খুলে যায় দিলের আপনার বাল্ব গুলায় আলো পাই যায় তাহলে মানুষ দিয়ানে বইয়া বহু কিছু অনুভব করিলায় পাক পরওয়ারদিগারে আলমে দেহ বানাইছই দেহের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি করছই বলেন অগণিত কুঠা দিছই পাক পরওয়ারদিগারে আলমে তার মাঝে ৯টা ভেন্টিলেটর লাগাইছই এই ভেন্টিলেটর যখন অন্তরের লাইট গুলা জ্বলে ৯ ভেন্টিলেটর দিয়া তার আলোটা বারে ছড়াইয়া পড়ে তোমার ঘরে যদি বাল্বর লাইট জ্বালাও ভেন্টিলেটর থাকে তাহলে নিশ্চয় ঘরের আলো বারবাদু ফর্সা করে দে অটোমেটিক একটা রোশনাই আলো তার আশেপাশে পড়ে এই দেহের ভিতরে আল্লাহর যাতে ৬টা আর আরো ৪টা তার লগে সংযোগ আস্থা দেহ মিলাইয়া 10টা বাল্ব 10টা লতিফা এই 10টা যখন আলো ফাড়ি যায় ৯ দরওয়াজা ৯ ভেন্টিলেটরে চতুর্দিক তার আমার কি বলে রোশনি করিলাই ও মওলা ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতরে তাকিয়া মনায় করে লুকাসুরি ৮ বাঘ ১২ বুরুজ ১৪ রিকাব দিয়া বাইরে ৮ বাঘ ১২ বুরুজ ১৪ রিকাব দিয়া আর ৮ কুটুরি ৯ দরজা দিয়া সইসা যাইয়া ও মওলা ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি ললাটের নিচে আছে আবে হায়াত নদী আরে ললাটের নিচে আছে আবে হায়াত নদী আর তার উপরে ২টা বাতি জ্বলে নিরবধি ও মওলা ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি মগজের পাশে আছে সিদরাতুল মুনতাহা ও ভাই মগজের পাশে আছে সিদরাতুল মুনতাহা আর রফরফ সুয়ারি সদা করে আসা যাওয়া মওলায় ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি কলবের পাশে আছে ৭ মুবিন হায়রে কলবের পাশে আছে ৭ মুবিন আর সেই মুবিনে বসিয়া আছেন এলাহি আলামিন মওলা
আল্লাহ ঘর বানাইলো রে। আল্লাহ মালিক মিস্ত্রি আর ঘরের ভিতর বসিয়া তাকিয়া মনায়, ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। পাক পরওয়ারদিগারে আলমে দেহের বানাইছে, দেহ তত্ত্ব যাইতাম চাই না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা দেহের মানার কি কলবের পাশে 6টা বাল্ব তৈয়ার করে রাখছে। আমরা যখন কোনো জিনিস দেখি চক্ষু মুজি, সেই জিনিসের দিকে ধ্যান করলে চোখের সম্মুখে দেখি কিবা না। মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার চক্ষু বন্ধ হয়ে যায়। মক্কা দেখে, মদিনা দেখে, আপনার দিল্লি মুম্বাইয়ের বড় বড় শহর দেখে, বিয়া দেখে, শাদি দেখে, পুলিশ দেখে, এত ফুটনো বড় চোখ মুজা দেখলো কিলা? দেহের ময়নায় দৌড়াইছে, দৌড়াইছে, দেহের বাল্ব কানেকশন করিয়া দৌড়াইছে, যার কারণে গ্রহে দৌড়াইছে, বাল্ব দেহের লগে মিল আছে। বহু দূরে গিয়া হে ঘুরে, ময়নায় ঘুরে, মনে ঘুরে, রাত্তায় ঘুরে, রুহে ঘুরে, আর ইকানো জিসমে তার সব কিছু অনুভব করে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আল্লাহর জ্বালা মায়ার বনে দেহের 6টা লতিফাত লগে কানেকশন বলি যায় মুর্শিদের বাতাইল জিকিরের মাধ্যমে। তখন অটোমেটিক তার কি বলে ধ্যান দিলে বহুত কিছু গোপন তত্ত্ব সামনে পড়ে। আপনার কি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই দেহের 6টা লতিফা, তার নাম কি? কলব, রূহ, সির, খাফি, আকফা, নফস। কলব, রূহ, সির, খাফি, আকফা, নফস। আর দেহের ইঞ্জিল হইলে বন্ধ, লাইট বাতি না রয় রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের নৌকা, ছাড়িলাম জীবনের নৌকা বব দরিয়ার মাঝে রে। আল্লাহ আমি কুল ফাইবার আসে, ও বাইরে আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি নতুন মাতা, আমি তো না জানি বন্ধু ওই দরিয়ার খবর, আমি তো না জানি বন্ধু ওই দরিয়ার খবর। আমার মুর্শিদ করিলে দয়া পৌঁছাইবা বন্দর, আরে আমি তো না জানি বন্ধু ওই দরিয়ার খবর। আর আমার মুর্শিদ করিলে দয়া পৌঁছাইবা বন্দর, বন্দরে পৌঁছিলে আশা বরিবারে মাল, বন্দরে পৌঁছিলে আশা বরিবারে মাল। আমি পুরাই মনের আশা নিহাত খাঙ্গাল রে, ওই আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের থরি বব দরিয়ার মাঝে রে, হায়রে আল্লাহ কুল ফাইবার আসে, ও বাইরে ইঞ্জিল চলে না কোন দোষে। মুর্শিদ খাফতান করি আগে তো না জানি, আমার মুর্শিদ খাফতান করি আগে তো না জানি। পাগল ইয়াসিন হয় মুর্শিদ চরণে রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের তরি, ছাড়িলাম জীবনের তরি বব দরিয়ার মাঝে রে, হায়রে আল্লাহ কুল ফাইবার আসে, ও বাইরে ইঞ্জিল চলে না কোন দোষে। দুনিয়া কইতে মুলে ওর গান গান্নাতে কি তাই দেহ তত্ত্ব। ছাড়িলাম জীবনের তরি, আমার যৌবন ভাও তাকি মাতা, পাও তাকি মাতা আমি ছাড়িছি দুনিয়ার সাগর। কিতার লাগি বলে কুল ভাইবার লাগি, কোন কুল? আখেরাত, আখেরাত পাওয়ার লাগি। এই আখেরাত পাইতে হইলে কামিল মুর্শিদের দরকার লাগে। এই নৌকার মাঝে 6টা বাল্ব অন্ধকার রাত্রি, নৌকা জাহাজ চালানি যায় না। নৌকা জাহাজ চালাইতে আলোর প্রয়োজন হয়, জীবন অন্ধকার নৌকা চালাইতে সেই 6টা বাল্ব আপনার কি বলে কানেকশনের দরকার ভাই। 6টার নাম কলব, কলব তো দিল, রূহ তার মানে আত্মা, কলব, রূহ, সির, খাফি, আকফা, নফস। কয়টা হইছে? 6টা, 6টা। তার লগে আরো মিল হইল 4টা, আব, আতশ, খাক, বাদ। কয়টা হইছে? 4টা, 4 আর 6 10টা। যখন শরীয়তর সঙ্গে হইয়া
মারিফতর তত্ত্ব পাইয়া, পীর সাবর সবক পাইয়া, হালাল হারাম পরিচয় করিয়া, জায়েজ না জায়েজ পরিচয় করিয়া, ওযু গোসল ঠিক করিয়া, নমাজ রোজা হজ যাকাত আদায় করিয়া, বাইত্ব আপনার আত্মীয় স্বজন রক্ষা করিয়া যখন মুর্শিদর বাতাইল সবকর অজিফা করবায়, তখন একটা একটা করিয়া 10 লতিফা বা 10টা বাল্বর আলো খুলব, লাইট কানেকশন পাইব। এখন তুমি সন্ধানে বসিয়া পাশালালের গুটি দর, নইলে রুহে লতিফ কর। আরে সন্ধানে বসিয়া তুই পাশালালের গুটি দর, নইলে রুহে লতিফ কর। সনয় দরজা বন্ধ করি ইসবাত নফির জিকির কর, নইলে রুহে লতিফ কর। ও তোর সনয় দরজা বন্ধ করিয়া, নয় দরজা বন্ধ করিয়া ইসবাত নফির জিকির কর, নইলে রুহে লতিফ কর। সন্ধানে বসিয়া তুই পাশালালের গুটি দর, নইলে রুহে লতিফ কর। ধ্যান ছাড়া খাম হয় না, ধ্যান লাগে। মোরাকাবা করা লাগবো, মুশাহাদা করা লাগবো, মুজাদালা করা লাগবো। যখন মুজাদালা করবায়, নফসের লগে লড়াই করবায়, নফসে বুড়ার দিকে টানে তুমি বালার দিকে যাইবাই, নফসে বাদের দিকে টানে তুমি বালার দিকে যাইবাই, নফসে সার হারামর দিকে যাইতে তুমি হালালের দিকে টানবাই, নফসের লগে জিহাদ হইব। মোরাকাবা বইয়া ধ্যানে মাসুকর খেয়াল হইব। যত সময় পর্যন্ত আশিক হইছো না, তত সময় মাসুক মিলে না। আশিক ছাড়া মাসুক মিলে না রে, আশিকের দেওয়ানা, আশিক ছাড়া মাসুক মিলে না। আল্লাহরে পাইতে হইলে আশিক বনা লাগে। যখন আপনি আশিক হইয়া মোরাকাবাত বইয়া ধ্যান করবায়, প্রেমিকে তার প্রেমিকা পাইতে হইলে ধ্যান তপস্যা করে নি না, না এই এঙ্গুলে পাইয়ার না সেই এঙ্গুলে যাই, সেই এঙ্গুলে পাইয়ার না সেই এঙ্গুলে যাই, যায়নি না, না আশিকে মাসুক পাইতে নানান বানা করে। ওলা খান আল্লাহরে পাইতে হইলে, আল্লাহর ওলি বনতে হইলে ভিন্ন ভিন্ন জিকিরের মাধ্যমে মুরাকাবা, মুশাহাদা, মুজাদালা করা লাগে। তেও না আল্লাহরে মিলে এমনি নাই। এখন আমরা যারে পীর বজিয়া বেটার তাবিজ দিয়া মানুষের বেমার কমাই দেয়, ই বেটার নাম ইয়া আল্লাহ পীর সাহেব। ই বেটার নাম পীর সাহেব। পীর সাহেব আমি কইয়ার না নাই ওই তো ভারে ইনু। তবে সঠিক পীর যার সামনে গেলে আল্লাহর ডোর ভিতরে আই যায়। যে মানর সামনে গেলে তান উঠায়, বসায়, চলায়, ফিরায়, মাতে কোথায় লেহাজ তমিজে, জিকিরে, ফিকিরে, তসবিহে, তাহলিলে, এবাদতে, বন্দে গিয়ে যার হালত দেখলে আমরার মনে হয় বেটা খানোর আমি খানো, বেটার হালত কিলা আর আমার হালত কিলা, বিচারায় কিভাবে আল্লাহরে বয় করে আর আমি কিলা করি। ও যার গেছে গেলে মরণের কথা স্মরণ হয়, যার কাছে গেলে এবাদতের প্রতি খেয়াল হয়, যার কাছে গেলে গুনার প্রতি গিন্না হয়, যার কাছে গেলে রসুলের মহব্বতের প্রতি খেয়াল হয়, যার উঠা বসা চলা ফিরা মাত কথা সব শরীয়ত সম্মত হয়, হে হইল আল্লাহর ওলি। আমরা তো বেটা তাবিজ দিছে, এখন মিয়া সাহেব বলে কইবা মোল্লা খালি বিরোধী মারে, আমি কেউ বিরোধী মারতাম, সেই হক মারতাম। সেইয়া আল হক মুররুন, হক কিছু পড়ুয়া থাকে, এর কারণে কেউ খারাপ পাইলে হক মাতাবাদ দিলেই তার না। একজন মানুষের তবিব করে, তবিব তবিবর ভিত্তিতে আপনার স্মার্ট হয়ে গেছে, তবিবে তার খুব বেশি কাম হয়। এখন মানুষে এই বেটার কাছে গিয়া কই হুজুর আইছি বয়ত করি লাগবা, বেটা আপনার কল কোন জায়গা, সির কোন জায়গা, আকফা কোন জায়গা, কফি কোন জায়গা, নফস কোন জায়গা, একটা লতিফাও ছিনে না, লতিফার জিকিরও জানে না, ইহা তক আপনার মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা কিচ্ছু জানে তার নিজেরও কষ্ট খুলিছে না, হে নিজেও অবকশ প্রাপ্ত নাই, কিন্তু আপনারে সবক দেওয়া আরম্ভ করে দিছে। যদি আপনার সাগরের তরঙ্গ খাড়ারি বালা থাকে তাহলে নৌকা কিনার লাগার আশা থাকে, আর যদি খাড়ারি রীতিমতো ঠিক হয় না, সাগরের তরঙ্গ মাঝি সহ আমার কি সমুদ্রে মোরা ছাড়া বাঁচার সম্ভব নাই। কিয়ামতের ময়দানে কত ফির মুরিদ লইয়া দুজখ যাইবা, কত ফির আর কত আলিম ওয়াজ করি দুজখ যাইবা। আল্লাহকে ওয়াস্তে আলিম বনিয়া দুজখ যাওয়ার দুঃখ আমরা আরে আল্লাহ বানাত না। কিয়ামতের ময়দানে কিছু আলিম রে দুজখ নেওয়াইব কিলা জানো নি? জিব্রাত বড়ি লাগাইয়া, জিব্রাত জিব্বার মাঝে বড়ি লাগাইবা, ফিরিস্তা হলে বড়ি আমরা আর ফুটি মাছের বড়ি লাগাননি, ফুটি টেংরা মারবার যে বড়ি ওগুল লাগান বড়ি নি না, পিতল
সৃষ্টি বড়িটা হইব কিতায় পিতলে, বড়িটার মাপকাঠি অনেক বড়, অনেক বড়। জিব্বা উয়ার ফার ঢুকবো তার মাঝে, আগ্নির রশ্মি তৈয়ার, টানিবা কোন দিকে ফিরিস্তায়, জিব্বাত বড়ি লাগাইয়া দুজখর দিকে, ই মানুষ আরাম পাইব না। চকুর মাঝে যদি বালি পড়ে কিয়ামত আরম্ভ হয়ে বুঝা যায় আত্মি হামাইছে। আর জিব্বা যদি কেউ দরিয়া মাত্র 1 মিনিট রাখো না, জিব্বা টান দি দরিয়া বাড়ে দি, 1টা মিনিট জিব্বাটা দরিয়া বাড়ে দি রাখো, 12 মিনিটও বুধবাইবে হাসর কিয়ামত আরম্ভ হয়ে গেছে। তোমার জিব্বা তুমি বারে রাখতে পারতে না 5 মিনিট, আপনার নিজের জিব্বা আপনি নিজে টান মারি দরিয়া 5 মিনিট পরীক্ষা করি বাড়ির দেখিও, বারে রাখা যায় না, কোনো বাকির কথা মানে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, মোটর গাটো যেমন পড়ে গেছে ওলা বুঝা যায়। ই জিব্বাত আগ্নির বড়ি লাগাইয়া টানিলে মূল্যে আরাম পাইব তো। ইয়া আল্লাহ, এই জমানাত নকল মিয়াসা বড় বাব নাই রে বা, যে মানুষ আলিম নাই তারে মানুষে আল্লামা কইয়া কই, ওয়াদুল বিজ্ঞপ্তি বাজাইতরা। হযরত আল্লামা নিয়ামতুদ্দিন সাহেব আল্লামা বেটা, কিন্তু আল্লামা বানান করাও জানে না। ইউটিউবে ওয়াজ হচ্ছে, কই অন্য কেউ মুখস্থ করছে, বালা গোলা আছে ওয়াজ করতে পারে, হুনাহুনি মানে তারে আল্লামা কইল। হুনাহুনি মাতর মাঝে ব্যতিক্রম ঘটে, ভুল হয়, হেদায়েতর জায়গাত গুমরাহি হইব। কিয়ামতর ময়দান হইলা আলিম রে টানিয়া বড়ি লাগাইয়া টানিয়া দুজখনে হইব। আল্লাহ ইলা আলিম আমরা রে বানাইতান, আল্লাহ মাফ করুক, মাফ করুক। আলিম না মানুষে আপনার কি বলেন তারে আলিম ডাকইন, তারে মৌলানা না ডাকলে হেও খুশ হয় না। ইলা অবশ্যই তো আসেন মৌলানা সার্টিফিকেট হাসিল করছে না, পড়িছে না, কিন্তু নাম হয়ে গেছে, মানুষের গেছে দামও কিছু হয়ে গেছে, এখন মৌলানা হওয়া লাগে, না হইলে গুসা করে। ইলা মৌলানা যদি ইলমর মুআবিক তাইন ওই না, ময়দানে মাহশরও বড়ি লাগাইয়া জিব্বার টানো হইব। যাইন ওয়াজ জানইন না বা নোয়াট মন গড়া ওয়াজ করই, মানুষরে হেদায়তর জায়গাত গুমরা করই, ইলা আলিম রে কিয়ামতর ময়দানও জিব্বাত খোলা লাগাইয়া টানিয়া দুজখনে হইব। আল্লাহ ইলা আলিম তাকি আমরা রে, আমরার সন্তান আদিরে রেহাই দেখো হোক, আল্লাহুম্মা আমিন। পরের স্তরইয়া তাগলো পিরাকির দিকে মাত্তা মালিমর দিকে নাই, যে পীর সাবর কাছে শরীয়তর ইলম নাই, পীর নাই, পীর হইতে হইলে পয়লা তার গন্ডি যাওয়া লাগবো। একজন মানুষ পীর হইতে হইলে সঠিক কতখান ইলমর দরকার, বলে আলিয়া পাস, বর্তমান আর না হইলেও আলিয়া পাস হওয়া লাগবে। ফেকার দিকে মাসলা মাসাইলের দিকে হেদায়া কিতাবর জ্ঞান থাকা লাগবে। আপনার হদিসর দিকে কম আজ কম মিশকাত কিতাবর হদিসর জ্ঞান থাকা লাগবে। তফসিরের দিকে কম আজ কম তফসিরে জালাইলাইনের জ্ঞান থাকা লাগবে। উসুলের দিকে কম আজ কম হুসামি বা নুরুল আনোয়ারের জ্ঞান থাকা লাগবে। আকাইদর দিকে কম আজ কম সরে আকাইদর জ্ঞান থাকা লাগবে। ইলমে ফরাইজর দিকে আপনার সিরাজির জ্ঞান থাকা লাগবে। এর বাদে নাই তাই ফিসা বইটা। এখন তো আমরা দেখা যায় বেটা কালোর বারো বইয়া কয়দিন দিয়ান করছি, জারুল গাছর তলে আছিল, আগে রিক্সা উৎসা চালাইতো, এখন মানুষ এই বেটার নাম লাগাইছেন মামুফির। বেটাই আমরা গাছর জড়ুর পাতা জড় যে গাছর তলে বইছে তার তো আর কিছু জানা নাই। বেটা কোরআনও জানে না, হদিসও জানে না, তার 200 নাই। তোর কর না আমারে বাবু করবাইয়া মানে গিয়া কইন মামু হুঁচি রে বা তোমার মাঝে মাল ধরে লিছে, বহুত দিন থেকে ইনো আসো, মাল ধরে লিছে তোমার মাঝে, শোনা বাবানু কিচ্ছু দেও আমার গররলা বেমার সালের না, মানে মান্ত্রান এখন হিকিতা করতো। ও গাছর গুড়ির থাকি মাটি সাইডটা তুলিয়া পাতা নাই আরো 4খান দিয়া কর, নাও তাবিজ বরিয়া কবজ বরিয়া গোলা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিবা। একিনে অনেক সময় খামাই যায়, একিন এমন এক জিনিস মানুষে কই না প্রবাদ ভাই একিন করলে দুবলি গাছে খামায়, একিন করলে দুর্বা গাছ বা দুবলি গাছে খামায়, মা থাসা কোন কোন সময় একিনে বহুত খামাই যায়, একিন বড় মারাত্মক জিনিস। যাইয়ার গিয়া ভাতারে তুলা ভিড়িয়া জাগার মধ্যে আই মোবাই জলর অভ্যাস হইয়া থাকলো, বাই কিছু মাতিয়া হবাই যাওয়া লাগে, আবার গুড়িয়া জায়গাতেই মু জায়গাতেই হরতাম নাই। কোন এক বাদশাহ এখন তো রাইত বাক্য হয়ে গেছে, ঘুমাইবো ভালাই যাবে, ভাতারে যাওয়া লাগবো। আরো যখন জন্তু রাখাল লাগি যায়, যখন দেখে জন্তু এদিক সেদিক কই জিতরা, তখন সারারে জমাইয়া হে পানির ব্যবস্থা করে, খানি তুইয়া পানির ব্যবস্থা নদীর ঘাট লইয়া যায়। ঠিক তদ্রুপ বক্তা বহুমাই জগর খামইয়া থাকলো, মানুষের বুড়া না হওয়ার লাগি একতরফা না মাতিয়া ভাতারে যাওয়া লাগে। আমি তুলা ভাতারও যাইতাম চাই, বাদশাহ তার উজির ডাক দিয়া কইল, উজির
যদি কোনো মানুষ মাঘ মাসের ঠান্ডার মৌসুম কোমরনে পানি ডুবাইয়া আপনার থাকতে পারে সকাল পর্যন্ত জীবন্ত, আমি তারে অর্ধ বাদশাহী দান করে দিমু। এখন তো বাদশাহীর খার লোভ নাই, প্রত্যেক মানুষের লোভ আছে বা বাদশাহ হইতো ধনী হইতো। আগে আগে আমিও কল্পনা করতাম হুরু থাকতে, হাই রাত বইয়ের দিস না একটু টাকা দিতাম। আচ্ছা এটা হাসা হইব না, মিলব নিলাম। কোন সময় মনে হয়তো হাই হ্যাঁ যদি কেউ টেকা করতো 50,000 ভাই দিতাম, ধনী হয়ে গেলাম। তুবাইতে মিলেনি, কেউ কেউ ফাইলায় কেউ পড়িয়ে যায়, সকল সময় নাই, এটা কল্পনার কিসা। বাদশাহ জানাইল উজির, যদি কেউ মাঘ মাসের ঠান্ডা মৌসুম তার দেশে এক ঠান্ডা কুয়া আছিল, কিছু কিছু জায়গার পানি 12 মাস ঠান্ডা থাকে, কিছু কিছু জায়গা ঠান্ডার দিনও পানি মাটির তলের পানি গরম হয়ে যায়, কিছু জায়গাতে আবার মাটির তলের পানি ঠান্ডার মৌসুমত বেহদ ঠান্ডা হয়ে যায়, সকল জায়গার পানির মাত্রা গরম ঠান্ডার সমান নাই। বাদশার দেশ হইয়া তাহলে বড় ঠান্ডা একটা কুয়া খুব নামি গরমের দিনে গিয়েও মানুষে ডুবিয়া থাকতে পারবি না, ঠান্ডার দিনও সম্ভব। বাদশাহ জানাইলো পরীক্ষা করবার লাগিয়া, যেমন কোন মানুষ আমার দেশ আছে ঠান্ডার মৌসুম এই ঠান্ডা আমার বরদাস্ত করতে পারে। বহুত মানুষ গেলাম, বাদশাহীর লোক তো বহুত গেলাম, ইনো গিয়ে রাইট অর্ধ হয় না, ডাক্তার শেষ, ডাক্তার শেষ। আরেক বেটা একদিন নিয়ত করলো বাঁচলে লাখ আর মরলে সে লাশ, কোনো অসুবিধা নাই, যাইতাম কি গিয়াও কইল বাদশাহ আমি প্রস্তুত ঠান্ডার কুয়ার মাঝে রাত্রি আমার যাপন করার জন্য, আমিও প্রস্তুত বাসিয়া হতে অর্ধেক বাদশাহী দেওয়ার জন্য। বলে ঠিক আছে, লেখাপড়া দুইয়ের ওকে। হ্যাঁ গেল গিয়াও আপনার করছে কি ঠান্ডা কুয়ার মাঝে কোমরনে ডুবাইছে আর সাইডে ভাই দিয়ান করে কিছু দেখেননি। আখটা দেখলো বহু দূরই এক ফাড়ো আগুন জ্বলে, হেইনটাই যেমনি দিয়ান করি ভাই আগে দিয়ে হাত দিছে, দিয়ানোর কিসা হইয়ার দিয়ানো একিন আর দিয়ান অন্তাকি যেমনি হদিকে দিয়ান করছে যে আগুনটা যদি গাত লাগে কি লইব, ই আগ্নির তাওয়া লাগলে শরীরের গতি কি লইব মনোভাব করে। ওদিকে দিয়ান দিয়া দিয়া কোন বাদি রাত গেছে গি বুধু ভাইছে না সকাল হয়ে গেছে জীবন্ত। বাদশার কাছে গিয়া কইল বাদশাহীর অর্ধেক দিতায় কথাবার্তা লেখাপড়া দেও, নেতা হইলে তুমি বাঁচিলে কিলা, শত শত মানুষ ইনো গেলা একটা মানুষ বাঁচিয়া না, ইলা ঠান্ডা তুই যে অবশ হইলে না, ফাত্ত রইলে না, মরলে না, বাঁচলে কিলা। ঘটনা হাসা কইলা দিলে ইমন মিশা বাতস্তে না, একটা কারণ থাকবো তুমি বাঁচার। বাদশাহ কারণ হইয়া থাকলো, আমি যখন কুয়ার মাঝে কোমরনে ডুবাইছি ঠান্ডায় খাফা আরম্ভ হয়েছে কিয়ামত ভূমিকম্প, তখন দেখলাম এক ফাড়ো বহু দূর উসাত আগুন জ্বলে, ও ফাড়োর আগুন বাই আগ দিয়া মনে মনে দিয়ান করলাম ই আগুনের খান্দা তুবাইলে কিলা গরম লাগবো, কেমন লাগবো। দিয়ানে দিয়ানে আগ্নির বা দিয়ান রইছে, এমত অবস্থায় হঠাৎ দেখি সূর্য উদয় হয়ে গেছে। বলে আমার শর্ত ইয়া থাকলো আগুন আগুনই তাওয়াইতে পারতে না, থাকতে কুয়ার মাঝে তুই নিজ ফাড়োর উপর আগ্নির দিকে হাত বাড়াইলে বেনে দিতাম না। উজিরিগু সাধারণ শিয়ার নেই, আয়া হইল বাদশা তারে তোলা ওয়াদা রাইট কুয়াই যায় জীবন তো আই যায়, তোমার আদা বাদশাহী দিতায়। বলে না হেনু আগুন তাওয়াই দিছে, বুঝছি বুঝছি গিয়ে আগুন তাওয়ানি দেওয়া যান না। আচ্ছা উজিরর জিম্মায় আছিল বাদশার খানি তৈয়ার করে দেওয়া, হে গিয়া ওনার 3টা বাঁশ দিয়া চুলা মাঙ্গিও বানাইছে, তিকাটি বানাইছে, তার উপরে হান্ডি বুয়াইছে আর তলে খালি লাখড়ির আগুন দের অনবরত অনবরত দে। রাজা বাদশার খাওয়ারের নির্ধারিত টাইম, বাদশাহ ডাক দিয়া হলে খানি লইয়া আস না, যে বাদশাহ বইছে না ওই দেখ লইয়া আইয়া ডেইলি তোর ওই আইজ হইল না, কারণ আইজ তোরা উপরে বয়াই দিছি বাদশাহ খানো বয়াইছো, ডেইলি তো সুলাত বইতাম, আইজ আমি 3টা বাঁশ দিয়া আপনার ইয়ে বানাইয়া তিকাটি বানাইয়া তার উপরে হান্ডি তৈছি আর তোলে আগুন দিয়া। বেআন্দাজ খানোর ইলা আগুন দিলে জীবনে হইব নি বা তার আমার খাওয়াইতে পারবে নি, বেআন্দাজ আমি নাই বাদশাহ, আমার তাই বড় বেআন্দাজ আপনি কিলারে এই হুসকরি মাতরে নি যে একবারে বা হুসে মাতিয়া। আমার যদি দশাত উপরে খড়িরা গুইনে হান্ডির বাত হয় না, তাহলে শত শত মাইল দূরে টিলার উপরে পাড়ের উপরে আগুন লাগছে, ই আগুন নদীর আমার কুয়া তাকি গুরু চরিল লাগলো কিলা, গিয়ে যদি কুয়ার ভানি তাকি 1000 মাইল দূরে আগুন তাওয়াইতো পারে, তাহলে আমার দশাত উপরে হান্ডির মাঝে বাত হইতো পারে। ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো কি বলে দিয়ান বিশ্বাস, একিন গিয়ে একিন করছে কুয়াত পড়িয়া যে তার আগুন বাইত লাগে,
দিয়া নেয়ার তার বিশ্বাসে এখান হইছে, যার কারণে কি হইছে বলেন তে আপনার এখন তার জীবন রক্ষা হইছে, আদা বাদশাহী হইছে। বিশ্বাস করলে কোন সময় দুবড়ি গাছে খামায়, মিয়া সাবর তবিবে খামাই গেছে, এর কারণে হিসাব নাই। নিলাম বাজারে গাউরের বেটা কিসা কইয়ার, এখন কিসা ওয়াজও আইয়ার আমি নিলাম বাজার এক গ্রামের এক বেটা ছোট কালো বিচারারে চিনা দেনা দাদা ডাকিতাম। মানুষটা বড় বকিল, নাম কইয়ার না গিল্লাও না। আপনারা কেউ চিনবাইতরানি আমি এক বেটা কইছি না। কেউর যদি নাম কইয়া স্থান কইয়া কোনো কিছু বাদ সমালোচনা করা হয় তে গিল্লাত যায়, আর নাম না কইয়া করলে মানুষের না চিনবাইলে গিল্লা হয় না। ভদ্র লোক হইয়া তাগলা বড় বকিল কৃপন, বাজার করছো হই না, বাজার করছো হই না। বলা আগুন মাসের দিন একদিন তান আপনার পরিবারে বরদাস্ত করতে করতে লইছেন খাংলা মাছ দান দিয়া। আর মন বেটিন তোর বড় মায়া রে বা বেটাইন তোর লাগি তারে মারিও না গালিয়াইও না, মায়া করিও। নবীজি মায়া করতাম, খুব মায়া করতাম মা ওগুলোরে বেটিন তোরে। নবীজির সুন্নত আমরাও মায়া করতাম, বালা খাওয়াইতাম, বালা বিন্দাইতাম, ঔষধ বর্ত করতাম, বালা ব্যবহার করতাম, মারতাম না গালিয়াইতাম না, বেজুত করলে বুঝাইতাম। আল্লাহ রসুলের সুন্নত বেটিন তোর বড় মায়া বেটাইন তোর লাগি তাই সাহেবরে খাওয়াইবার লাগি বেটিয়ে আপনার মাছ দিলাইছে 2 টুরকার লেঞ্জ দিলাইছে। খাংলা তো পাতলা পাতলা চোট লাগিয়া 2 লেঞ্জ এখান হয়ে গেছে, দিলাইছে বেটার বাটি। বেটায় খার আর জিজ্ঞাসা করলো ওই মাছ পাইলে খানো, না আর কই না জানি হলে এক ভদ্র লোক আইসলাম, তুলা দান দিয়া খাংলার বাচ্চা এগুলো আসলাম। মুস্কি মুস্কি আসিল, খাইলো, খাইয়াও বিচালির চুল মোট বালা করে দরিয়া যে আপনার ভাইজুন্দি বাড়ি আনি আরম্ভ করলো। বিচারিয়ে জিজ্ঞাসা করলো খাইলাই তো খাইলাই মারো খেনে কারণ কিতা, বলে আমার জীবনে হুঁচি না এক খাংলার 2 লেং থাকে, জীবনে হুঁচি না খাংলা একটা লেং 2টা দরিলায়, তুই নকইলে খাংলা একটা লইছ, আমার গরর দান ছাড়াইয়া ও লাতুন খারে আর আমারে দিতে সময় ব্যতিক্রম খরচ। খাইছে তো বিটা ও রেজিল ঠাকুর জি একদিন গেছলা বাজারও, আমি জিজ্ঞাসা করলাম ঠাকুর মাছও আনো না খাও কিলা, নাতি আর কইও না, বাজারও গিয়া বালা তেলাল মাছ পায় বালা করি চাই। রেজিলর কিসা কইয়া রেজিলর ঘটনা তাইয়া বালা করি তোর তাজা সুন্দর মাছর বাই চাই, দামি বালা মাছর বাই চাই, চাইয়া মনে মনে দিয়া নানি ই মাছ কড়াই দিলে কিলো হইব, তেলটা কিলা বার হইব, মুখো দিলে কেমন রসা লইব, হনবালা করি আন্দাজ করি নিলাম। আর এর বাদে বাড়ি তাইয়াও মাছর বাদি দিয়ান করিয়া লবণ দিয়ার খাসা মরিচ দি বরি লইলাম। আন্দাজ ভাইছে কোথাও লাগি বাজারও মাছ লইয়া লটকাইয়া আনতায় না লুকাইতায়। ইলাকান যদি কোনো নজরিয়া থাকে যে গিয়ে বাজারও মাছ লইয়া দেখিয়া দিয়ান করছে, গিয়ে মাছ ইগু নজর দি জ্বালাইয়া আইছিল না, না জাইন খাইবা ভেটো বিষ করবো, লবণ ঘোড়ানি লাগবে। তার লাগি বালা সবজি লো, বালা ফসল লো, বালা সবজি লো, ফসল লো, বালা মাছ লো, তাইলে লুকাই চাবাই আনতাই গু দেখাই দেখাই না, কারণ সারা মানুষে ইলা বস্তু নিতে পারে না। যদি রেজিলে ইলাই তো নজর লাগবো, আর বাদে আপনার কি কাটা পড়বো তো লুগর একলগে তুলবো, কেউর নিচ কুলবো দাস্ত, আর কেউর উপর কুলবো বমি, কেউর 2টা আরম্ভ হইব তো লই ঘুরে খাইয়া টেকিলাইনি। তার লাগি দিকে না ইতো বৈশার কিয়ান দিয়ানোর কিসা তাইলাম কেনে, বলে আল্লাহর বন্দেগান কোন সময় দুর্ভাগ আসে খামায়, ও কথা কইতে গিয়া যে মানুষের একদিন বিশ্বাস যদি হয়ে যায় তাহলে আপনার মিয়া সাবর লবণ ফোড়ায় খামাই যায়। এর কারণে লবণ ফোড়া মিয়া সাব সারা কিন্তু হিসাব নাই। বটর তলে রনেওয়ালা, গাছর তলে রনেওয়ালা, খালর খান্দাত রনেওয়ালা, আপনার কয়েকদিন মিয়া সাব আপনা ফড়িয়া ই বিভাগ ছাড়ি দেনেওয়ালা সারা কে সারা ফিক্স সব নাই, কেউ কেউ কি আল্লাহর কুদরতে ওই যেত পারে। পীর বসতে হইলে জায়গা চাইয়া বোঝা লাগে, নতুবা শয়তানের অনুসারী হইয়া জাহান্নামের মধ্যে গিয়া জ্বলা পড়া লাগে। তাই সব পীর ফির নাই, পীর বজিতে আমার যার কাছে গেলে আল্লাহর ইয়াদ হয়, যার কাছে গেলে নিজের প্রতি নিজের ঘৃণা হয়, যার কাছে গেলে আপনার কি বলে মারিগতর সবক মিলে, যার কাছে গেলে আপনার কি বলে চক্ক মুজিলে কষ্পর ক্ষমতা হাসিল হইয়া থাকে, যার কাছে বয়ে তৈলে নিজে বেভত্তাই সঠিক পথে আওয়া যায়, সে হইয়া তাহলে সঠিক বলি তার সিলসিলা থাকবো না সিলসিলায় নাই, সিলসিলা থাকবো। ফিরর ফির ফিরর ফির ফিরর ফির প্রকৃত ফিরে তার মুরিদরে ইজাজত দিতে, খেলাফত দিতে আগে পরীক্ষা নে, খানো পরীক্ষা করে দিল রায়না, খানো পরীক্ষা করে মরাকাবাত, খানো পরীক্ষা করে মুশাহাদাত,
খানক পরীক্ষা করে কষব যখন পরীক্ষা নিরীক্ষা করি দেখে এই নার গুনাহ করই না, এর মাঝে লুভ লালচ নাই, এর মাঝে হাসদ কিনা নাই, এর মাঝে আপনার বেসবরি নাই, এর মাঝে দুশ্মনী নাই, এর মাঝে কেউর ক্ষতির ধারণা নাই, এই সব সময় আল্লাহর দিয়ান লইয়া ব্যস্ত। এন কল্লিপ আপনার লতিফায় কলব, রূহ, সির, খাফি, আকফা, নফস, আব, আতশ, খাদ, বাদ সব খুলি গেছে গিয়া। এখন ইনার বেহতে যাইতা নাই। ও তানে সব ইজাজত দিয়া কয় বাবা এখন তুমি মানরে ইজাজত ইয়ে করিও, তোমার তরিকার মাঝে দাখিল করিও, সবক দিও, সঠিক পথে লইয়া চলিও। প্রকৃত পীরের খাম হইয়া থাকলো সর্বপ্রথম হে তাজুদ গুজার হইয়া থাকে। যে মানুষ আপনার সব গুজারি করে না, তাজুদ গুজারি করে না, ইগু আল্লাহর ওলি হওয়া কখনো সম্ভব হয় না। আল্লাহর ওলি যারা হইয়া থাকেন নীরব নিগুড়ে আল্লাহর ধ্যান করিয়া থাকে। আরে আশিকের যেই বাদাসি রাত্রিটা সে কাটায় বসি, ও সে বন্ধু বন্ধু বলিয়া কান্দে বন্ধের গুণ গায় রে। আর আশিকের যে বাদাসি রাত্রিটা সে কাটায় বসি, ও সে বন্ধু বন্ধু বলিয়া কান্দে ও তার বন্ধের গুণ গায় মনা জাগনি রে। মন তুমি ঘুমাইছ নিরালে আর সুনবীকে বসিয়া সুরলিতে গান করে। রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার। ফাঁকি বলে নেও উঠিয়া আশা তাকে যার, ইয়া নবী ইয়া রাসূল বলতেছে দৈরালে, হায়রে ইয়া নবী ইয়া রাসূল বলতেছে দৈরালে। আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে। আরে ভাই রাত্রি যখন গভীর হয় আল্লাহর ওলিরা তখন আরামের বিছনারে ত্যাগ করিয়া ওযু বানাইয়া আল্লাহর ধ্যানে লিপ্ত হয়। রাত্রি যখন তৃতীয় প্রহর আরম্ভ হয়ে যায় তখন তারা তাজুদের নামাজও আরম্ভ করি দে। ইহাতকে তাজুদ পড়িয়া শেষ সময় আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে ইশকের সাথে চক্কের পানি তার বাদারে বাইয়া যায়। ইহাতকে আপনার ফজর আরম্ভ হইলে আউয়াল ওয়াক্ত ফজর আপনার সুন্নাত পড়িয়া অপেক্ষায় আপনার কি বলে জামাতের থাকে। জমাতে নামাজে আদায় করিয়া এর বাদে একটু সময় বিশ্রাম নেই। এই হইল আল্লাহর ওলি। আমরার বটগাছর তলর ওলি, খেরগরের তলর ওলি, অন্যান্য সাধারণ নামের ওলি। রাত যত গভীর হয় তত আরামে ঘুমায়। আপনার সকাল 7-8টায় উঠিয়া ফজরের নামাজের খবর নাই, হে আবার মুরিদান লইয়া ব্যস্ত যাইতে চায়। ওলি আল্লাহ আল্লাহর দোস্ত, আর ওলি মিন দুনিল্লাহ হইয়া তার শয়তানের দোস্ত। ওলি বুঝিলে মানুষ শীঘ্র আল্লাহর দ্বারস্থ হইতে পারে। সঠিক ওলি মানুষরে আল্লাহর দ্বারস্থ জলদি করিলায়। আর যদি ওলি সঠিক হয় না তাহলে শয়তানের দ্বারস্থ তারে জলদি বানাইলায়। তাই আমার ভাই বল পীর বোঝা একান্ত দরকার, কিন্তু পীর নামদারি পীর তুকানির দরকার নাই। কেউ দেখাই পীরের গেছে যাওয়ার দরকার নাই। আপনি ইস্তেখারা করুন, আপনি ইস্তেখারা করুন। ইস্তেখারার মাধ্যমে আপনার আল্লাহ স্বপ্ন যুগে আপনি কার কাছে বই তৈতা আপনি সঠিক মানুষ স্বপ্নে আপনি দেখতে পাইবা। তার কাছে বই তৈ গেলে অটোমেটিক আল্লাহ রাস্তা ভাইলিবা। হুনা হুনি কোন ফিরত না আন্দাত না যাওয়া বালা। আপনি যারে ভাবনা কররা বালা। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এমন কিছু জিনিস বিষয় বস্তু মানব দানব তুমি বালা পাও, আল্লাহ তা বালা হয় না। আবার এমন কিছু আছে তুমি খারাপ পাও, আল্লাহ ফরমাইরা আল্লাহ বালা পায়, তুমি খারাপ পাও আল্লাহ বালা পায়। আল্লাহু ইয়ালামু আল্লাহ বালা জানোই, ওয়া আনতুম লা তা'লামুন তুমি তাই জানো না। এখন আল্লাহর কাছ থেকে জানতে হইলে মাধ্যম হইয়া তাহলে ইস্তেখারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন রুয়াতুল হাক্কি জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ। নবুয়তর 40% 1%। নবুয়তর 40 ভাগর 1 ভাগ হইল সঠিক স্বপ্ন। বন্দায় যখন ইস্তেখারা করিয়া স্বপ্ন দেখে এটা সঠিক,
আর সঠিক স্বপ্নের মাধ্যমে মানুষ অগ্রগতি লাভ করে, উন্নতি লাভ করে, মানুষ ফায়দা হাসিল করে। কথার লাগি নবীজি ফরমাইছেন, মান খাবা মানিস্তাখারা ওলা নাদিমা মানিস্তাশারা। পরামর্শ করি কোনো কাম করলে ই কামে লস দে না, শরম দে না। আর ইস্তেখারা করি কোনো কাম করলে ই কামে ক্ষতি হয় না, ই কামে ক্ষতি হয় না। ইস্তেখারার মাধ্যমে কাম করলে ই কাম উপকার লাভ থাকে, আর পরামর্শের মাধ্যমে কাম থাকলে শরম থাকি হেফাজত হইয়া থাকে। যত মানুষে পরামর্শ ছাড়া কাম করে কামে তারে সময় সময় শর্মিন্দা বানায়, আর যত মানুষে ইস্তেখারা ছাড়া কাম করিয়া থাকে সময় সুযোগে নুকসানগ্রস্ত হইয়া থাকে। ও তার লাগি মেয়ে বিয়ার লাভ হইছে, বাপ মা ইস্তেখারা করতা, কিলা ছেলের লগে বিয়ে হইতো আল্লাহর ইশারা মিলব। আপনার দোকান খুলতা, ইস্তেখারা করতা, ইস্তেখারার মাধ্যমে আপনার দোকান স্থান বিষয় আল্লাহ স্বপ্ন অবগত করাইবা। কোন সামানোর দোকান করতা, কোন জায়গাত করতা, সঠিক তাবিরওয়ালা আপনার স্বপ্ন তাবির করিয়া দিবা। ইস্তেখারার মাধ্যমে আপনি কারবার আরম্ভ করলে লাভবান হইবা। ঠিক আপনি কার কাছে বই তৈতা ইস্তেখারা করো, একদিন হয় না, 2 দিন হয় না, লাগাতার ইস্তেখারা চালাইয়া যাও। একদিন তোমার স্বপ্নের মাধ্যমে দেখা নিব তোমার ফিরকে হইতা কোন জায়গার তার বাড়ি, খানকার ছেলে, তাই কোন তরিকার মানুষ। এই আপনার ইস্তেখারার স্বপ্ন দেখিয়া যদি বয়াত হইয়া থাকো, তোমার এই পীরের কাছে বয়াত হইলে অটোমেটিক আল্লাহ ভাবা হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বুঝছি দুরুশরী ওযু শান্না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা হেরে চলিতে ফিরিতে কিংবা চলিতে ফিরিতে কিংবা জাগরণ কি নিদ্রাতে, চলিতে ফিরিতে কিংবা জাগরণ কি নিদ্রাতে, সর্বকালে রয়েছে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা মরণ সংকট কাল আখেরি দম চলে যাবে বাইরে, মরণ সংকট কাল আখেরি দম চলে যাবে। আমি বেতকলিফে যাইজেন পড়িয়া, বেতকলিফে যাইজেন পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবারে, হায়রে অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবার, তিন দিল মতো হয়ে যে সিন্ধুক লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। ইলাহা ইল্লাল্লাহ। হাসরের ময়দানে জবে
বিষমরদের তাপে হাসরের ময়দানে জবে বিষমরদের তাপে আমার মাতার উপর হয় যে ছায়া মাতার উপর হয় যে ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله হাসরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে বাইরে হাসরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে দেওয়াল মতো হয়ে যে বেড়া দেওয়াল মতো হয়ে যে বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله غلام কান্দিয়া বল মৌলা জির দর্শনের কালে হায়রে গোলাম কান্দিয়া বল মৌলা জির দর্শন কাল আমি চিৎকারতে উঠিয়া পড়ি চিৎকারতে উঠিয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনাতেই বাকারে গেছিলাম জায়গাতাই এবারে আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও শারীর শারীর কয়টা দাগ দেখাইয়া যায় হইল ইয়াতার লগিয়া আমার কি বলিতে ইসলাম চলে চাই রসুল নির্ভর করিয়া কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইজমাই উম্মত কিয়াস কয়টা মুসলমানি আপনার মযহাব কয়টা 60টা শাফি হানফি মালিকি আহমদ হানবলি ঘনিষ্ঠ ফিরিস্তা কটা 60টা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিমুস সালাম ঘনিষ্ঠ গ্রহণযোগ্য কিতাব কয়টা 60টা আপনার কি কি তৌরাত জবুর ইনজিল কুরআনে পাক এখন আল্লাহর বান্দাগান খুলাফায়ে রাশিদিন নির্ভরযোগ্য খুলাফা খলিফা কয়জন বলে সাইদ আবু বকর হযরত উমর উসমান আলী তাহলে এখন আমরা আরে আগে দিয়ে যাই আল্লাহর বান্দাগান খুব ভালো করে মাতর দিয়ানো খেয়াল করিও তসৌফ বা ফিরাকির তরিকা হইল সাইদ ফিরাকির তরিকা 60টা এই 60 তরিকা ছাড়া কেউ যদি কয় হে ফির হইছে ফির নাই এ ফির নাই 60 তরিকার মাঝে যে কোনো এক তরিকার খেলাফত লাগবে কই লাগা যদি মানুষ উঠার সময় হিসেবে উঠে যাবা আচ্ছা এটা আমি কইয়ে দিই আপনারা কেউ যাইতা না কমিটির পক্ষ থেকে শিবির আয়োজন আছে আপনারা রাত্রি অবশ্য অনেক রাত আপনারা বইছেন ধন্যবাদ দেওয়া যায় রাত আজকাল 10টার বাদে প্যান্ডেলও মানুষ আটকানি যায় না অতিথিও মানে দাওয়াত রাখতা 10টার বাদে চাই না আমার এই ভাই সাহেবের মিলত করে দেওয়া লাস্টে পর্যন্ত ঠিক আছে অসুবিধা নাই আপনারা যে এখনো প্যান্ডেল পরিপূর্ণ রয়েছে আমি আমার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইয়া আর মাত্র 15 মিনিট যারা যাইব তো ইনশাআল্লাহ যারা যাইব যেমন ওয়াদা করছেন এখন যদি যাইতে ওয়াদা খেলাফ আর ওয়াদা খেলাফি খার লক্ষণ এখন কইতাম না আরো কোনো আলিমে ওয়াজও হইবা তুই আপনারা বুঝলি ভাই ওয়াদা খেলাফ করবা না যে মাত্র 15 মিনিট ওয়াজ তো প্রত্যেক দিন না এই এলাকার বাক্কা কয়ে বসতে শুনছি ওয়াজ শুকরিয়া আল্লাহর কাছে আপনারা নজিয়ান মুরব্বিয়ান মানুষে যে দিয়ানে ওয়াজ হুনরা আল্লাহ আপনারা জীবনকে উজ্জ্বল করে দেখুয়া চার তরিকা ব্যতীত কেউ যদি কয় হে পীর হইছে এরে আমরা পীর মানতাম না মানলে আমরা ঈমান নষ্ট করব ফিরাকির চার তরিকা কি চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবার চাইর তরিকার গুড়া আছে গুড়ি তাকি আরম্ভ ইয়াত আছে আপনার তরিকায় নকশবন্দিয়া খাত তাকি আরম্ভ বলে
হযরত বাবা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান এক তরিকা আছে শরীয়ত ভিত্তিতে কুরআন হাদিসের উসুল ভিত্তিতে জিকির ফিকির করছই ও তরিকায় যারা সবক লইয়া জিকির করই এরার নাম নকশবন্দি। 2 নম্বর তরিকা হইয়া তাংলগি বলে চিশতিয়া তরিকা কাত্তা কি আরম্ভ বলে হিন্দুস্তানের মহারাজা তুমি তোমার রঙে পয়রায়া সয়াশিক গণের সাজ আমি পাওয়ার আসে চরণ দুলি আসি খাড়া দুয়ারে শত কোটি সালাম বেজি দরবারে খাজা তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে কোটি সালাম বেজি বারে বারে হিন্দুস্তানের মহারাজা তুমি তোমার অঙ্গে পয়রায়া সয়াশিক গণের সাজ আমি পাওয়ার আসে চরণ দুলি পাওয়ার আসে চরণ দুলি আসি খাড়া দুয়ারে শত কোটি সালাম বেজি বারে বারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার কয় আজমিরের জমিনের মধ্যে বাসস্থান করলাম পিতিরাদর সম্পদ গেল সিংহাসন গেল সব গেল কিয়র মাধ্যমে তলোয়ার দি যুদ্ধ করলাম না লাঠি দি বলে না সেনাবাহিনী দি বলে না পুরা আয়না সাগর গেছলাই নিখে আজমির জিয়ারত করিমগঞ্জ টাউনের পেটো এক আছে দিকি আছে এগুলোর নাম শম্ভু সাগর আসলে হরমুরু এক দিকি নাম তার শম্ভু সাগর। ওলা খান আপনার আজমির শরীফ রোজা শরীফের পাশে এক দিকি আছে এগুলোর নাম আয়না সাগর হরুমরু দিকি না প্রায় 6-8 কিয়ার জমি হইব বিরাট দিকি পুরা দিকির ফানি এক লুটার জায়গা হইছে এক লুটার কারামাতুল আউলিয়াই হকুন ওলি ওগুলোর কেরামত হক ওলি ওগুলো যে কেরামত দেখায় যে আদত আপনার আধ্যাত্মিকতা দেখায় আশ্চর্য যে কাম দেখায় এটা হক না হক কিছু নাই আকাইদর কিতাবও আনছই ওলি আউলিয়া ওগুলোর কেরামত সঠিক গোটা আয়না সাগরের পানি ওজুর এক লুটার ওজুর লুটা 1 লিটার বা 1.5 লিটার পানি ধরে ও লুটার ভিতরে পুরা আয়না সাগরের পানি হামাইছে ওলায়তি না আপনার ইস্তেদরাজ না জাদু মানুষ জাদুর মাধ্যমে উঠতে পারে জাদুর মাধ্যমে সুরত বদলিতে পারে আমার কাছে ইন্দ্রজাল আছে 101 বস্তুর সুরত ধরা যায় যেমন ঘটনাক্রমে আমি জাদু হিকি আর চাল লাগি না হিকসিও না জ্ঞান অর্জনের লাগি চাইছি ইত্যাদি কোনটা দিয়ে কিতা করা যায় ও আপনার সর্ববৃহৎ ইন্দ্রজাল যেটার মাঝে বান বেদ জাদুটুনা তার হালত বেশি অন্যাসা বইলে কোনো সময় মানুষ আইয়া কইত্রা হুজুর কি গে বান মারি দিছে হাসা বান মারছে না মিসাই গান বুঝতে হইলে কিতাব পড়া লাগবে না না আপনারা হুনিয়া কইও না দুআ ইল্লাল্লাহ আল্লাহ মুল্লা তো জাদু করে পুকাপুনি করে দিছে জ্ঞান অর্জন করার লাগি কোনো সময় এটা দেখা লাগে আমল করলে ক্ষতি হয় ওগো খাটিবার ব্যবস্থা কোরআন শরীফও আছে করলে সমাধান হয় সিনা লাগবে তো যার কারণে ইন্দ্রজাল দেখতে পাইলাম আপনার যদি কোনো মানুষের সুরত বদলিত চায় 101 সুরত ধরতে চায় একটা মন্ত্র আছে 1,08,000 বার পড়া লাগে লেমটা হইয়া 40 দিনে ওই মজারখানাত গিয়া আনায় শ্মশানও গিয়া আনায় কোন নদীত কোমর ভানিত করিয়া লেমটা অবস্থায় গভীর রায় ওলা 40 দিন মারিয়া একটা মন্ত্র 1,08,000 বার 1,08,000 বার পড়ার বাদে মন্ত্র সাধন হইব ও মন্ত্রগু জপ হইব সাধন হইব ওয়ার বাদে আপনি একটা খাল্লা উলা এক ডান্ডায় মারতায় এক ডান্ডায় এখন খাল্লা উলা চুকাইয়া বার করো তারে মারো মারিয়া তারে নিয়া গাড়িটা এক জায়গা সিন রাখতায় জায়গা কোন ফুটিব দুত্রার গাছ এগু দুত্রার গাছ ওগু ফুটার বাদে ও দুত্রা ওগু যখন উপযুক্ত হইব গুটা ধরবো আরেকটা খাল্লা বিলাই রে ও দুত্রা ওগু খাওয়াইতায় হেন পাগল লইবা দুত্রা খাইলে মাথা খারাপ হয় উল্লা পাগল লইবা যে বস্তু দি খাওয়াইলে উল্লায় খায় ওলা বস্তু দিয়া দুত্রা খাওয়াইতায় খাওয়ার বাদে উলা পাগল লইবা ও উলারে ফিরিয়া এক ডান্ডায় মারা হইতো মারিয়া তার গুড় উলার গুড় বার করতায় রৌদ্রর আলোত ফুকাইতায় ফুকাইয়া আপনি মন্ত্রগু ভরিয়া আপনার বড় জিব্রার তলে আর ছোট জিব্রার উপরে ও গুড়দগু রাখতায় হুকনা গুড়দগু কোন রাখিয়া মন্ত্র ভরিয়া আপনি বাঘ হইতে ও বাঘ হই যাইবা দুনিয়ার মানুষে তোমারে বাঘ দেখবা
যখন ওটা মুখটাকে বার করে লিবায় তখন আগর মতো মানুষ হয়ে যাবায়। এখন যদি ও আপনার কি করো, ও উলার গুর্দগু জিব্বার তলে তুইয়া তুমি এখন কৌসা মুঠা দেও হইতাম, মানুষে দেখবা বাবা দেও হয়ে গেছে, এখন আমি ফাঁকি হয়ে যেতাম, ওই গেছো সুরত বদলরায়। মানুষে এখন দেখিয়া কইবা বাবার এই বেটার মাঝে কি পরিমাণ মাল ধরছে, বেটা যেটা হয়ে তৈরি যায়, গাছও ধরছে ফল, তুমি এখন জিন বনিয়া মাটি তাকি ফল আনতে পারবা। এখন যে বেটায় মাটি তুবাইয়া উষা গাছর ফল আনতে পারে আদি টান দিয়া, এই বেটার ফিরা ফিরা হাত কত লাম্ব হয়েছে বুধবার। পানির মাঝে আপনার মাছ, উদে মাছ ধরে না না, উদে উদর খাম হইল মাছ ধরা। বেটায় যদি ও তার মন্ত্র জপ করা গুর্দগু জিব্বার তলে তুইয়া একবার পড়িয়া মনে মনে খালি আনে আমি উদ বনতাম, উদ বনি গেছে। এখন পানিত পড়িয়া উদর খাম করতে পারবো, মাছ ধরিয়া আনি লিছে, আনতে সময় খুলি লিছে তার জিব্বার তল গুটি গুট ওই গেছে মানুষ। যে মানুষে পানিত পড়িয়া গভীর জল তাকি মাছ ধরিয়া আনতে পারে, কত লম্বা ফিরো রাত হয়েছে না। এখন ইলা মানুষরে মানুষে ফির মানতানি না না বাবারে, ওটার লাগি হাওকান ভরা লাগবো যে জাদুর ভিত্তিতে ফির হইছে না আল্লাহর এশক জিকির ফিকিরের মাধ্যমে, তাকওয়া ইখতিয়ারের মাধ্যমে, নামাজ রোজা মুত্তাকি পরহেজগারির মাধ্যমে উলি হইছে। ওখান পালা করি বুঝিয়া খান্দা লইলে শরীয়ত মারিগতর ফিরে আল্লাহর দরবারও জান্নাত পৌঁছাইবো। আর তন্ত্র মন্ত্র জাদু ইস্তেদরাজের ফিরে শয়তানের হাওলা করি জাহান্নামও পৌঁছাইবো। ও তার লাগি হুনার সিনিয়া জেওরাত বানাইলে এই অলংকারে দীর্ঘদিন খামায় নষ্ট হয় না, পড়া ছুটে না। আর আজানরা হুনার দিয়া সোনা বানাইলে, অলংকার বানাইলে পড়া বাঙ্গে সোনা গড়ে আগে পুঞ্জি বাতাসা হারি যায়। তাই উপযুক্ত সোনার সাইয়া সোনা গোড়ানি লাগে, উপযুক্ত বীর তুকাইয়া মুড়ি ধোয়া লাগে, উপযুক্ত আলিম তুকাইয়া নসিহত শ্রবণ করা লাগে। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান জিকির ফিকির শরীয়তের ভিত্তিতে জিকির ফিকিরের তরিকা আছে। এই তরিকায় সবক হাসিল করিয়া যারা আপনার কি পীর বজিয়া থাকে, এই তরিকার বুজুর্গে যারা পীর মানিয়া থাকে, তারার তরিকার নাম হইয়া থাকলো তরিকায় চিশতিয়া। হযরত বাবা খাজা আজমিরি সাহেব তাকি আরম্ভ হইয়া এই তরিকার নাম হইছে চিশতিয়া। 3 নম্বর তরিকা হইয়া থাকলো মুজাদ্দিদিয়া। আপনার হাজারো বছর পরে নবী দিয়ে ফরমাইছেন আমার উম্মত এক মুজাদ্দিদ হইবা, জান ক্ষমতা গোটা পৃথিবীর মধ্যে চলবো, জান সারা পৃথিবীর টুকিটাকি আকাইদ মাস ইলর ইখতিলাফ রে ভাঙ্গিয়া দিবাই হইবা আপনার মুজাদ্দিদ। 1000 বছরের মাথায় একজন 1000 বছর হিজরি সম্পূর্ণ হওয়ার বাদে গোটা পৃথিবীর মধ্যে যাই মুজাদ্দিদের লোক ভাষণ করছিলা, এনইয়া তার নাম হযরত মুজাদ্দিদ আল শেখ সৈয়দ মুজাদ্দিদ আল ভাইসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। পাঞ্জাব আপনার ভারতবর্ষ, পাঞ্জাব সরহিন্দ শরীফ যান জন্ম, এখনো যান কবরিস্তান সরহিন্দর জমিনের মধ্যে আছে। গোটা বিশ্বর আয়াম মুজাদ্দিদ 1000 বছরের মাথা একমাত্র আপনার তাই জন্ম ইসলাম। তান তরিকায় যারা জিকির বিক্রি করে তারা হইয়া তাম লাগি আপনার কি বলে মুজাদ্দিদিয়া তরিকার আপনার পীর ও হুজুর। গেল 3 তরিকা। 4 নম্বর তরিকা হইয়া তাহলো কাদরিয়া। হযরতে বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তরিকা এই রুহানিয়তের সবক আপনার অর্জন করছই, মানুষের তরিকার সবক দিছই। এই তরিকায় যারা বই তৈয়া থাকে তারার তরিকার নাম হইয়া তার তরিকায় কাদরিয়া। টোটাল ভাইলাম তরিকা কয়টা বলে 4টা। একটার মাথাত বুয়াত বড় পীর সাহেব, একটার মাথাত বুয়াত হইয়া তাগলা খাজা মঈনুদ্দিন সাহেব, একটার মাথাত বুয়াত হইয়া তাগলা মুজাদ্দিদ আল ভাইসানি সাহেব, একটার মাথাত বুয়াত হইয়া তাগলা হযরতে আপনার কি বলেনতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহেব। এই 4 সিলসিলায় যারা ইজাজত পায় সেরা হইয়া তাওলা সঠিক আপনার কি বলে পথের পন্থী। এই 4 তরিকা ছাড়া কেউ যদি খাল তাকি, বিল তাকি, নদী তাকি, লাঠি আল্লাহ, জোটা আল্লাহ, বস্তা আল্লাহ, উক্কা আল্লাহ, লুটা আল্লাহ, এরা কেউ তাকি ইজাজত পাইয়া থাকে, তাহলে তারে সঠিক ওলায়তের দপ্তর নেওয়া যাইত না। কেউ এরারে যদি মানে সঠিক রাস্তা পাওয়া কঠিন হয়ে যাব, কথার লাগি হতে না। হে ভাই সকল, বুজুর্গ সকল, বর্তমান যুগে বেশিরভাগ জায়গার মধ্যে গেলে দেখা যায় মহফিল ইসালে সওয়াব, মহফিল আপনার কি বলেন তে উরুস মহফিল, উরুস মহফিল চলছে, ইসালে সওয়াবের মহফিল চলছে।
পয়লা জানা লাগবো এন সঠিক বলি না ইসালে সওয়াব যায় উরুস যায় তবে যার মনে হয় তার উরুস হইতো না যার মনে হয় তার ইসালে সওয়াব হইতো না বর্তমান যুগে আপনারা জায়গায় জায়গায় গেলে দেখবা কুড়াল শাহ বাবার ইসালে সওয়াব উক্কা শাহ বাবার ইসালে সওয়াব বিড়ি খারা বাবার ইসালে সওয়াব লুটা শাহ বাবার ইসালে সওয়াব আপনার জটালা শাহ বাবার ইসালে সওয়াব কত বাবা শরীয়ত আইন থাকি আমি বুঝি না আমরা শরীয়তের অনুসারী লুটা উক্কা বদনা লইয়া যারা চলে এরা তো শরীয়তের অনুসারী নাই যারা শরীয়তের অনুসারী নাই আমরা শরীয়ত পালন করিয়া হেরার লাগে ব্যস্ত হইলাম কেনে ইসালে সব করতাম সত্যই বালা আমার বাবার ইসালে সব করতাম সত্যই বালা আমার মার ইসালে সব করতাম আমার তরিকার পীর বাবার ইসালে সব করতাম আমরা কি সঠিক যে তরিকাগুলো আছে তারার ই যতায় ততাই ইসালে সবের নামে আরম্ভ হইছে আপনার ঠক বাজারি ইসালে সব করলে মানে দেন মাইলাম 50,000 খরচ করলাম 25,000 লাভ 25,000 আল্লাহ খুশ করা নিয়ত না বতন শাহ ইলা ইসালে সব নাজায়েজ যদি দুনিয়ার লালসে দুনিয়ার মাল অর্জন করার উদ্দেশ্যে কেউর ফিরাকির নাম দিয়ে আমরা ইসালে সব করি এটা সঠিক জায়েজ নাই আর যদি আল্লাহ রাজি করার লাগি মুর্দারে সব পৌঁছাইবার লাগি আমি আমার আপ্রাণ চেষ্টা করি দিল দি জবান দি মাল দি কোন আল্লাহ ওয়ালারে ইয়াদ করি এইটা সব কোনো গুনাহ নাই এখন আমরা ফিরিয়া আমাদের মধ্যে বর্তমান আগে আগে মানুষ বেহুশ থাকতা পীর বুঝিবার লাগিয়া কোন পীরের কাছে যাইতা মানুষ দিয়ান করতা তালাশ করতা এখন পীর সাহেব দিয়ান করুন মুরিদ গিয়া কারে করতা কারণ একটা মুরিদ বানানি একটা যেমন ফসলের গাছ মিলা এক মুরিদ বানাইলে এক ফসলের গাছ বড় সোয়ান নাইলো 1000 আমি মনে মনে নিয়ত করছি কোনোদিন যদি দপ্তর যাই তে আল্লাহর কাছে কই মু আল্লাহ যা ভাই মু সারা আমার মাদ্রাসার আমার একটা কাম এখন পীর বেশিরভাগ দুনিয়াদারি পীর কিয়াল তাকে মুরিদ করলে নোট পাইমু মুরিদ করলে সালাম পাইমু মুরিদ করলে ক্ষমতা পাইমু মুরিদ করলে নেতা এমএলএর কাছে মাথা বেচতাম পারমু মুরিদ করলে জনতার মাঠে মানুষ বেশ পাইমু যে ফিরে এই সমুদ্র নেশা নিয়ে জায়গায় জায়গায় মুরিদ করতে চায় ইলা ফিরের কাছে বয়ে তুই আল্লাহ বাবা করি হইব সহজ নাই তুমি যদি তালাশ করি সঠিক কথা অর্জন করি কেউর কাছে বয়ে তুই তাকো আর বাতাইল সবকে চলিয়া তাকো ফির সঠিক কইলে সঠিক পথ পাই আল্লাহ জলদি পাওয়া যাইব আমার ভাই বল সঠিক ফির তালাশ করতে হইলে পয়লা তার পিছনে 3 মাস সময় বয় করো 3 মাস যাতায়াত করো যদি দেখা যায় তার মাঝে হুব নাই তার মাঝে লোভ নাই তার মাঝে লালস নাই তার মাঝে হিংসা নাই তাই নমাজ ছাড়ুন না জমাতর পাবন মিশা মাতুন না ফাজিল মাতুন না গিল্লা গিবত করুন না সময় সুযোগে চকুর পানি দাঁড়ে ছাড়ুন দুনিয়ার কিচ্ছুর লাগি মায়া নাই আল্লাহর লাগি টান টান বেশ এই আল্লাহর ওলি এন খান্দা লইলে তুমি দুনিয়া আখিরাত পাইবাই আর যার কাছে দুনিয়ার লোভ আছে লালস আছে আয়েশার আমর চিন্তা আছে নাম কামাইবার কিয়াল আছে নেতা বনার কিয়াল আছে মাঝে মধ্যে মিশাও মাতুন নমাজও ছাড়ুন ইলা ব্যক্তির খান্দা লইলে আন্দায় যেমন কেউরে রাস্তা দেখাইতে পারে না ওলা যে মানুষের মাঝে ফিরাকি নাই নামদারি ফির হে আল্লাহ পর্যন্ত বন্দারে পৌঁছাইতে পারে না তাই আমরা প্রত্যেকে সঠিকভাবে শরীয়তের দিশা দেনেওয়ালা পীর টুকাইতাম শরীয়তের দিশা দেওয়ান দেনেওয়ালা পীরের ফয়লা করি কইল হে নমাজি নমাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হয় না নমাজ ছাড়া ফিরাকি নাই ইসলামের সকল ফয়লা ভিত্তিতে হইয়া থাকলো ইমানের বাদে নমাজ যে মানুষে নমাজ পড়ে ই মানুষে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে মানুষ নমাজি হয় আল্লাহ কইত্রা নিশ্চয় নমাজে মানুষরে বেহায়াই খাম ফিস্ক ফুজুরি খাম নিষেধিত খাম বাদ খাম জিন্নার খাম গুনার খাম তাকি মানুষরে নমাজে বাঁচাইলায় এক মানুষ নমাজি হইলে হে সুদ খাইতো নাই মদ খাইতো নাই ঘুষ খাইতো নাই গাঞ্জা খাইতো নাই ড্রাগস ব্যবহার করতো নাই জিনাত যাইতো নাই চুরি করতো নাই আপনার দুইজন দি লাগাইতো নাই পরের হক নষ্ট করতো নাই মা বাবার খেদমত ত্রুটি করতো নাই মানুষ মুমিন হইতে হইলে মা বাবার খেদমত করা লাগে অন্য খেদমত থাকি প্রকৃত মুমিনের গুণ মিলে ওখানটা খেদমত থাকি হয়েরও বরকত মিলে যে মানুষ তার মা বাবার খেদমত করে ভাই বোনরে মায়া করে আরি ভরির প্রতি দয়া করে জমাতে নমাজ পড়ে হে বাদখাম করে না করতে পারে না ফির হইতে হইলে সকল পয়লা 5 ওয়াক্তর নমাজই লাগে মুরিদ হইতে হইলে পয়লা 5 ওয়াক্তর নমাজের পাক্কা ওয়াদা সঠিক করা লাগে বলে আমি মুরিদ হইয়া ইনশাআল্লাহ জীবনে আমার ফিরেও নমাজ ছাড়ছই না
আমি তার অনুসারী অনুরাগী, আমিও আল্লাহর হুকুম আর কোনোদিন নমাজ ছাড়তাম না। পীরের কাছে বয়ে তৈয়া যদি তুমি নমাজ ছাড়ো না তে বুঝিয়ে তোমার পীর মুড়ি দিয়ে খামা। আমরা তো নামে পীর বুঝি, পীর সাহেবে কিবা নমাজ পড়িত রো ইলা মুড়ি খাওয়া যায় বরসকে বরস, বকরা ঈদার ঈদর রোজার ঈদ ছাড়া হে ভক্তর নমাজ পড়ে না, কইব আমি অমুক সাবর, আমি অমুক সাবর অমুক তরিকার মুরিদ। তোর মুরিদে খামাইছে নি? গাছ হয় ফসল ধরে না, মেঘে ঘুরে বৃষ্টি হয় না, আপনার ইমান হয় আমল থাকে না, গাছ হয় ফল থাকে না, আসমানও মেঘ থাকে পানি পড়ে না, তার কোনো দাম আছে নি? নাই। যার কারণে বাই অকল পীর বোঝো সাইয়া জাগা উপযুক্ত গুণী ব্যক্তির সাধনা করিয়া জমিন তাকে বিদায় হওয়ার চেষ্টা করো। মৌতের সময় ইমান নসিব হইব, সারা জীবন শান্তি থাকবো, কবর আরাম মিলব, ময়দানে মাহশর ও ফিরল আপনার সুপারিশে আল্লাহ রসুলের শাফাআত পাইয়া জান্নাত নসিব হইব। আমি আর লম্বা টাইম নিতাম সাইয়ার না, এত সময় বইছই এই মহফিল আপনার কি কালেকশন কিছু চলে না। প্রায় জায়গায় ইসালে সওয়াব মহফিল দেখি, আপনার মাদ্রাসার মহফিল থাকে, সন্ধ্যার আয়োজন থাকে, এই জায়গা যেহেতু লইছেন না সারার বাদে আপনার কাছে সাইয়ার আপনার বাবায়ের ইসালের সওয়াবের জন্য, মায়ের ইসালের সওয়াবের জন্য পীর মুর্শিদ বজিয়া থাকো, তাদের আপনার হাত জীবন্ত থাকলে হায়াত বর্ধিত হওয়ার জন্য, আর মরি গেলে তাদের দরজা হাত বুলন্দ হওয়ার জন্য। জাইন যে বাকির বারো আজকের মহফিলের মধ্যে তুলা তুলা সাহায্য করো, নিশ্চয় আগে করছো। আর সওয়াল বললে বিরাই দিতে না, কোরআন শরীফ আল্লাহ বলেছেন মুহাম্মাদ সাইলা ফালা তামান, নবীজি আপনারে সওয়াল করলে আপনি বেজার করি জিলকি দিয়া দমকি দিয়া বেজার করি সাইলে ফিরাই দিও না। যে সাইলের সওয়াল পুরা করে আল্লাহ তার সওয়ালরে পুরা করুন। আল্লাহর কাছে আমরা খুশি হই মুহূর্ত আল্লাহ আপনারা দিবা। জাইন যে ফাকির ফারুন মহফিলের সাহায্যে মসজিদের সাহায্যে 1000 500 100 200 জাইন জেলা ভারত তুলে দিলে তো আমার মাত মনে কেউ বুঝিরা না, কেউ মনে বুঝছেই না। তুলা তুলা আল্লাহর ওয়াস্তে মসজিদের সাহায্যে ওয়াজর